হ্যালো এভরিওয়ান। আ সবাই আশা করি আজকে আমাদের ক্লাস শুরু হবে। কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে। আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, আমরা লাইভে আইসা গেছি। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমরা তোমাদের বন্ধুদের জানায় দাও যে ক্লাস স্টার্ট হইছে। বলো কে কোথা থেকে আসো আর একটু মেনশন দিয়ে দাও বন্ধুদের যারা আজকে আমাদের সাথে ক্লাস করবে। তোমরা যারা আজকে আমার সাথে ক্লাস করবা সবাইকে মেনশন দিয়ে দাও। দেখি কি আসে আমাদের আজকে ক্লাস। এই তো অনেকেই অলরেডি এসে গেছে। তোমাদের একটা ক্লাস আমি নিতে পারি নাই। ওই ক্লাসটা আজকে আমরা করাই দিতেছি। একটা ক্লাস আমার মিস গেছিল। একটু খেয়াল করে দেখো, একটা ক্লাস মিস গেছিল। তো ওইটা আজকে আমরা করব। এই তো সবাই আসতেছো, গুড। মাদারীপুর থেকে আছে, বরিশাল থেকে আছে, অনেকেই আছে। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। ও সিলেট থেকেও আছে অনেকে। সিলেট থেকে, ময়মনসিংহ থেকে কে কে আসো বলো। ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট এগুলোর সাথে আমি অনেক কানেক্টেড। আমার স্কুল ছিল নেত্রকোনা, কলেজ হচ্ছে ময়মনসিংহ এবং সিলেটে বর্তমানে আছি, থাকতেছি। মানে ইউনিভার্সিটি সিলেটে থেকে পাশ করে এখনো সিলেটেই আছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আছে, চট্টগ্রাম থেকে আসছে। সাবাস, অনেকে আছো। আচ্ছা, গতদিন আমার উপর একটু মন খারাপ করছিল, কমেন্ট পড়তে পারি নাই দেখা। তো আমি পুরা ক্লাসে তো বকবক করি, দেখা যায় যে পড়াশোনা নিয়ে বেশি চিল্লাফাল্লা করে ফেলি। ওটার জন্য তোমাদের হয়তো বা বলা হয় না, সবগুলা কমেন্ট পড়া হয় না। ওইটা নিয়ে একটু কেউ মন টন খারাপ করো না যদি কারো কমেন্ট না পড়ি। আর প্রবলেম থাকলে আমি তোমাদের প্রবলেম দেখতেছি। তো যাদের প্রবলেম আছে আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। ওকে, বাহ! এইখানেও আমার অস্থির পোলাপান আইসা পড়ছে। সাবাস! তোমাদের সাথে তো আর অস্থির পোলাপানের এখনো হয় নাই, শুরু হয় নাই। গত ক্লাসে একটু ডিসঅ্যাপয়েন্ট ছিলাম, তোমরা একটু দুষ্টামি করছিলে। আজকের ক্লাসে আশা করি তোমরা অস্থির পোলাপান হয়ে যাবা। খুব ভালো, ভালো রেসপন্স করবা। শ্রীমঙ্গল থেকে আছে, ইসে থেকে আছে, আমার দেশের বাড়ি সিলেট। ওকে, সমস্যা নাই। দেখা হবে আজকের ক্লাসে, খেলা হবে। পাগলারা সবাই রেডি? সবাই রেডি কিনা? এই তো আমার স্টুডেন্ট আসতেছে। আর একটুক্ষণ দেখবো, তারপর আমি ক্লাস স্টার্ট করে দিব। আর ১ মিনিট দেখবো। পাগলারা দ্রুত আইসা যাও। আজকে আমাদের লেকচার 2। আচ্ছা, সবাই পাগলারা রেডি আমার? বলো, গত ক্লাসের হোমওয়ার্ক কে, কে করছো? প্রথমে বলো, হোমওয়ার্ক কে, কে করছো? এই যে হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কগুলা কি করতে পারছো? কোনো হোমওয়ার্কে প্রবলেম আছে? এই হোমওয়ার্কগুলাতে কারো কি কোনো প্রবলেম আছে? এই হোমওয়ার্কগুলাতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বইলা ফেলো, বা কি প্রবলেম আছে, কোনটা পারো নাই আমাকে একটু বলো, তাহলেই হবে। রেডি? অনেকেই হোমওয়ার্ক সাবমিট করছো। থ্যাংক ইউ এভরিওয়ান যারা কষ্ট করে হোমওয়ার্কগুলা করছো। তো আশা করি আমরা সুফল পাবো হোমওয়ার্কসের। তো কারো কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে বলো। আর আমি আজকের যে ক্লাস আছে, আজকের ক্লাসে আমি হোমওয়ার্কসগুলা তোমাদের এড করে দিব, অ্যান্সারগুলো এড করে দিব। তবে যদি কোনো প্রবলেম থাকে কারো, এই ৪ টা প্রশ্নের ভিতর কারো কোনো প্রবলেম যদি থাকে আমাকে বলো, তাহলে আমি সলভ দিব আজকের ক্লাসে। এখনই সলভ দিয়ে দিব না, কারো কোনো প্রবলেম নেই, সাবাস। আরে অস্থির পোলাপাইন তো সাবাস হবেই। গুড। সবগুলা পারছি, কোনো প্রবলেম নাই। সবগুলা করছি, কোনো প্রবলেম নাই। অস্থির না স্যার, প্রবলেম নাই। লাস্টেরটা আবার করাই দেন। লাস্টেরটা বলতে কোনটা বলো তো? ওই শাহেদেরটা? লাস্টেরটা বলতে কোনটা? সাবরিনা হাবিব একটু ভালো করে বলো, ক্লিয়ার করে বলো যে কোনটা। তাহের ইসলাম বলছে আছে। কি আছে বলো তো বাবা, প্রবলেম কিসে? হোমওয়ার্কস তো গ্রুপেই তোমরা সাবমিট করতেছো। লেকচার শিট পাইনি হায়ার ম্যাথ। না, পাওয়ার কথা তো। আমি তো লেকচার শিট দিয়ে দেওয়ার কথা, কারণ আমি গত ক্লাসে তো দিয়ে দেওয়ার কথা আছে। তারপর আমি দেখবো, যদি না পাও আমি একসাথে দিয়ে দিব। আজকে ফার্স্ট জয়েন করছো? ও আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসটা তুমি একটু দেখে নিও কষ্ট করে, এখানে আছে 4 নাম্বারটা। একজন বলতেছে 4 নাম্বারটা বুঝি নাই। ওকে গুড, আমরা 4 নাম্বারটা দেখবো। আমি প্রতিদিন কিছু, কিছু হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব, কারণ হোমওয়ার্কস না করলে তোমাদের অভ্যাসটা আসবে না। একজন বলতেছে প্রথমটা পারে নাই। হ্যাঁ, শাহেদেরটা একজন পারে নাই। লাস্টেরটা রিভিউ, লাস্টেরটা মানে হচ্ছে শাহেদেরটা। ওকে, লাস্টেরটা শাহেদেরটা। ওকে ফাইন, হবে, হবে 4 নাম্বার হবে। থ্যাংক ইউ। এই তো আমরা মোটামুটি পেয়ে গেছি, 4 নাম্বারটা হবে। এগুলোতে কোনো প্রবলেম নেই। এগুলোতে প্রবলেম হবে না। আসলে তোমাদের সাথে গত ক্লাসে যেটা আমি ডিসকাস করি নাই, সেটা হচ্ছে কি এরকম যে আমি তোমাদের যেভাবে লেকচারটা শুরু করছি যে তুমি কখনো চ্যাপ্টারটা পড়ো নাই।
লাইক ফার্স্ট চ্যাপ্টারটা পড়তেছো, তো এখন তোমাদের কিভাবে কাজ করা উচিত, কিভাবে কাজ করলে তোমরা ভালোভাবে সলভ করতে পারবা, এইভাবেই তোমাদের বুঝাইতেছি। ঠিক আছে? এই কাজটাই আমি তোমাদের চেষ্টা করতেছি। বাট দেখলাম তোমরা অনেকেই বেসিক পারো। তবে শিখার একটা ১ম ধাপ কি জানো? তোমরা যদি বেসিক পারো, নেক্সট ক্লাস থেকে আমি একটু বেসিক কম যাবো। আমি প্রবলেম সলভিং এ বেশি চলে যাবো। বাট আমার মনে হয় কিছু বেসিকে তোমরা স্কিপ করে যাও। কারণ বেসিক তোমরা এমনিই পড়তে চাও না। বইয়ের নাম্বার বাই নাম্বার প্রবলেম ধরেই তোমরা পড়ে অভ্যস্ত অনেকে। কিন্তু বেসিকটা জানতে হবে। কারণ বেসিক না জানলে তোমরা অনেকগুলা টেকনিক্যাল কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা না। যেমন আমিও দেখাবো খুব দ্রুতই যে কিভাবে এই কাজগুলা করতে হয়। তো বেসিকের উপর একটু জোর দাও, কারণ এইবার যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষার ভিতর যদি তুমি বইয়ের আগে অঙ্ক বাদে মানে সমস্যা বাদে যে প্রবলেমগুলো আছে এগুলো যদি সলভ না করো, মানে বইয়ের পাঠের যে জিনিসগুলো আছে এই বেসিকগুলো যদি সলভ না করো, তাহলে তোমরা বিপদে পড়বা। আর গত ক্লাসে আমি একটু আমি তো বেসিক দিয়ে পড়াইতেছি, লাস্ট ক্লাসে প্রচুর বেসিক পড়াইছি। তো আরেকটা হচ্ছে যে তোমরা গত ক্লাসে একটা ঝামেলা করছো, সেটা হচ্ছে গ্রুপের ভিতরে আমরা অযথা আলাপ ঝালাপ করব না, আলাপ সালাপ আমরা অযথা করব না, আমরা কমেন্ট সেকশন নোংরাও করব না। কারণ আমি আবারও বলতেছি, তোমাদের সবগুলো কমেন্ট আমি পড়ার ট্রাই করতেছি। ওকে, তো চলো আমরা স্টার্ট করি আমাদের ক্লাস। তো প্রথম রিকোয়েস্ট আসছে এখানে কয়েকটা। একজনে বলছে ঘড়ির অঙ্কটা আবার করাইতে। আচ্ছা, ঘড়ির অঙ্কটা আমরা শর্টকাটে করাই দিব। ঘড়ির অঙ্কটা শর্টকাট দিয়ে করে দিব, কারণ এইখান থেকে এমসিকিউ একটা আসবে মোটামুটি, শিওর থাকবা। হ্যাঁ, বেসিক চাই, সাবাস, বেসিক পাগলারা আইসা পড়ছে। আমি আসলে বেসিক পড়াইতে পছন্দ করি। তবে একটা জিনিস, যখন শিখবা মনে করবা এই চ্যাপ্টার থেকে আমি কিচ্ছু পারি না, আমাকে এই চ্যাপ্টারটা এখন পড়তে হবে, এই ফরম্যাটে তোমাদের শিখতে হবে। ঠিক আছে? তো আমি একে একে সবগুলা প্রশ্নের অ্যান্সার দেখায় যেতেছি। যদি হ্যাঁ, অবজেক্টিভ শর্টকাট অবশ্যই গত ক্লাসে আমি দিচ্ছি অবজেক্টিভ শর্টকাট। তোমরা একটু ভালো করে দেখো, অবজেক্টিভ শর্টকাট আমি দিতেছি, প্রতি ক্লাসে দিব, আজকেও দিব। আজকে ইনফ্যাক্ট এমসিকিউ আমরা সলভ করাবো। ঠিক আছে? বেসিক লাগবে, বেসিক ছাড়া উপায় নাই। আর ওই আমি বেসিক নিয়ে বেশি লাফাই। আমার একটাই লাফালাফি, সেটা হচ্ছে বেসিক। কোনো কথা হবে না, অনলি বেসিক ইজ রিয়েল। ওকে, এখন দেখো আমরা প্রথমে শুরু করে দিই যে এসানের যে অঙ্কটা ছিল, এসানের অঙ্কে তোমাকে কয়টা জিনিস দিছিল বৃত্তচাপ অতিক্রম করে। তার মানে আমরা একটু পুরা অঙ্কের ভিতর যাই, কিভাবে চিন্তা করা যায় এইভাবে একটু দেখি। বৃত্তচাপ মানে হচ্ছে দেয়া আছে এস, এস দেয়া আছে, এইখানে সময় দেয়া আছে টি, এইখানে কেন্দ্রে উৎপন্ন কোণ ডিগ্রিতে দেয়া আছে। এই কোণটা কিসে নিতে হবে? এই কোণটা আমাকে রেডিয়ানে নিতে হবে, কারণ আমরা s ইকুয়ালস টু r থিটা, s ইকুয়ালস টু r থিটা সূত্র ব্যবহার করে রেডিয়ানে নিতে পারি। আর ব্যাস দেয়া আছে, ব্যাস তথা 2r দেয়া আছে এত। s এর গতিবেগ কত? তো গতিবেগ বের করতে গেলে আমাকে কি বের করতে হবে? যে স্যার আমাকে s দেয়া নাই, আমি যদি s টা বের করতে পারি, s টাকে যদি s যেটা হবে সেটা কি একটা দূরত্ব। আর আমরা জানি ব্যাগের সূত্রটা কি? দূরত্ব বাই সময়। তো s বাই t যদি করে দেই, আমরা ব্যাগ পেয়ে যাব। v ইকুয়ালস টু s বাই t যদি করে দিই, তাহলে আমরা ব্যাগটা পেয়ে যাব। তার মানে উদ্দেশ্য কি? প্রথমে আমরা s বের করব, তারপর s থেকে আমরা t তে চলে যাব। ঠিক আছে? s থেকে আমরা t তে চলে যাব। আমাদের r বের করার ফরম্যাট দেয়া আছে, থিটা বের করার ফরম্যাট দেয়া আছে। তো আবার বলি, তো আমরা যখন কাজগুলা করব তখন ভালো করে হবে। একজন বলতেছে যে ওই কি বলে রেডিয়ানে কনভার্ট বা রেডিয়ান থেকে ইসেতে কনভার্ট, এগুলা পারি না। গত ক্লাসটায় বাবা একটু ভালো করে দেখে নিবা, আমরা গত ক্লাসে এগুলোর উপর পুরা তুফান তুলে দিছি। এই কথা ঠিক কিনা বলো? কথা ঠিক কিনা? গত ক্লাসে এগুলোর উপর পুরো আগুন জ্বালাই দিছি আমরা, যে কিভাবে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা হয়। ওকে, ২ নাম্বার প্রশ্নটা কি, কি দেয়া আছে বলো? ২ নাম্বার প্রশ্নটার ভিতর দেয়া আছে আমাদের দূরত্ব দেয়া আছে কিলোমিটার দূরে। এইখানে দেয়া আছে ৭ মিনিট। সময়টা ৭ মিনিট দেয়া আছে। এটা কিসে কনভার্ট করতে হবে? আবারও এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। আর এইটা আমাদের দেয়া আছে আর এর মান, আমাদের পাহাড়ের উচ্চতা তথা s বের করতে হবে। s ইকুয়ালস টু r থিটা সূত্রে s বের করতে হবে। সেম এইখানেও তোমাকে ব্যাসার্ধ দেয়া আছে তথা r দেয়া আছে। পৃথিবী কেন্দ্রে উৎপন্ন কোণ ডিগ্রিতে দেয়া আছে, আমাদের রেডিয়ানে নিতে হবে এবং আমাদের দূরত্ব তথা s বের করতে হবে। ওকে, ফাইন। এইখানে সময় দেয়া আছে, এইখানে কোণ দেয়া আছে ডিগ্রিতে, আমাকে রেডিয়ানে নিতে হবে। বৃত্তের ব্যাস দেয়া আছে তথা 2r দেয়া আছে, আমাকে গতিবেগ বের করতে হবে। তার মানে ফার্স্টের অঙ্ক লাস্টের অঙ্ক সেম টাইপের, আমাদের s বের করে কাজটা করতে হবে। এখন
একটু ভালো করে দেখবা এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি প্রশ্ন আসতেছে। স্যার প্রথমেই আমাদের 8.1টা যদি আমরা সামারাইজ করি, 8.1 থেকে প্রশ্ন আসতেছে s ইকুয়ালস টু r থিটা দ্বারা, s ইকুয়ালস টু r থিটা রিলেটেড প্রশ্ন আসতেছে, এবং এইখান থেকে s বের করার পর এখানে ভুলে গেলে চলবে না, থিটা রেডিয়ানে, থিটা রেডে, এইটা। আর এখান থেকে s বের করার পর আমাদের বলতেছে গতিবেগ কত, গতিবেগ, আর গতিবেগ আমরা কিভাবে বের করব, s বাই টি দ্বারা বের করব। তো আমি এতক্ষণ তোমাদের প্রশ্নগুলো একটু ভালো করে একটু আলোচনা করে দিলাম। আজকে দেখব আমরা প্রত্যেকটা প্রশ্ন কিভাবে অ্যানালাইসিস করতে হয় এবং প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে? কি বলে, অ্যানালাইসিস করার পর কিভাবে কাজ করতে হয় সেগুলো আজকে নিয়ে আমরা কথা বলবো। তো চলো আমরা এই প্রবলেমগুলোর উত্তর দেখা যাই। বলো তো 1 নাম্বার উত্তর কার হইছে, একটু বইলা ফেলো। 1 নাম্বার উত্তরটা দেখো, এখানে আমি তোমাদের আজকে শীটের ভিতরে অ্যান্সারগুলো দিয়ে দিব। 1 নাম্বার উত্তর কার হইছে, 4.4 মিটার পার সেকেন্ড। বলো বাচ্চারা, আওয়াজ দাও, কার হইছে, একটু দ্রুত বইলা ফেলো। 1 নাম্বার উত্তর কার হইছে, যার হয় না একটু ভালো করে বলো, একটু দেখে ফেলো এখানে কিভাবে করতে হবে সেটাও দেয়া আছে। এহসান সাহেবের অঙ্কটা কার হয়েছে, সাবাস। আতকিয়া মজুমদার বলতেছে তার হয়েছে, তামিম বলতেছে তার হয়েছে, স্বর্ণা বলতেছে তার হয়েছে, সাবাস, অনেকের হয়েছে। এই তো পাগলার অস্থির পোলাবাইন। হ্যাঁ 39 বা 4 একই কথা। নুরে আলম বলতেছে 4.39 মিটার পার সেকেন্ড, একই কথা। গুড 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 গুড, সাবাস, সবার হয়েছে। আমরা আস্তে আস্তে, বাচ্চারা ধাক্কাধাক্কি না করো, আমরা আস্তে আস্তে সবগুলোই দেখবো। এই তো অস্থির পোলাবাইন, সবার হবে না? আচ্ছা আমি পরের অঙ্কে চলে যাই। সংযুক্তা, তারও হয়েছে। আচ্ছা গুড গুড, যাদের হয় নাই তারা একটু দেখে নিবা। এই যে এখানে আমি একদম পুরা প্রমাণটা রাইখা দিছি, তো এই পুরা প্রমাণটা একটু দেখে নিবা কিভাবে আছে, তোমরা একটু জাস্ট দেখলে হবে। আমি যেটা বলছি ক্যালকুলেটর দিয়ে ডিগ্রি থেকে রেডিয়ান আর একটু বুঝান। বাবা তুমি একটু কষ্ট করে কালকের ক্লাসটা দেখে নিবা, লাস্ট ক্লাসটা দেখে নিবা। আমি লাস্ট ক্লাসটা আবার আমি পিন পোস্ট দিয়ে দিব তোমাদের। সাদিক একটু কষ্ট করে তুমি ওদের জন্য ওই আমার যে লাস্ট ক্লাসটা ছিল ওই ক্লাসটা কমেন্টে একটু পিন দিয়ে দিও। হ্যাঁ সাদিক, আচ্ছা জি স্যার, আমি দিচ্ছি, এখনই হ্যাঁ দিচ্ছি। এই যে ওরা অনেকেই ফার্স্ট ক্লাস বোধহয় করে নাই, ওটার জন্য ফার্স্ট ক্লাস থেকে কোশ্চেন করতেছে। আর জিনিসটা হচ্ছে কি, তোমাদের রেগুলার পড়তে হবে, মানে সিরিয়াল বাই। যেমন আজকে ক্লাসের আগে আমার প্রিভিয়াস ক্লাসটা একটু ভালো করে পড়ে নিবা। হ্যাঁ ওকে। আরেকটা জিনিস তোমরা এখানে অনেকেই দেখতেছি লিখতেছো, দেখো বাবা এই মিটার পার সেকেন্ড যে কথা আর মিটার এস ইনভার্স একই কথা। ঠিক আছে? আচ্ছা বলছে ক্যালকুলেটরে করছি অনেকবার হচ্ছে না। আচ্ছা আমি আজকে আবার করাই দিব, কোনো প্যারা নেই, আমি আজকে আবার করাই দিব ক্লাস শেষে। হ্যাঁ ওকে নেক্সট। এখানে বলতেছে 540 কেন, এইখানে বলতেছে 540 কেন, তাহলে ভুলে এবি দেয়া আছে, এস দেয়া আছে, হ্যাঁ আর থিটার মান আমরা রেডিয়ান নিয়েছি, আর এর মান 540 হবে না বাবা, এটা মিস্টেক আছে এখানে, একটু কারেকশন নিয়ে নাও। থ্যাংক ইউ, কে বলছে এটা, তৌসি, থ্যাংক ইউ। এখানে 540 হবে না, 540 হবে না। তৌসি থ্যাংক ইউ, এখানে 540 হবে না, এখানে কি হবে, এখানে হবে আমাদের ব্যাস দেয়া আছে তথা ব্যাসার্ধ হবে 90। পরের লাইনে দেখো, ঠিক আছে, এটা একটা টাইপিং মিস্টেক, একটু ভালো করে দেখানো। হ্যাঁ থ্যাংক ইউ তৌসি এই ভুলটা দেখার জন্য। ওকে আচ্ছা, এরপর দেখো কি করতে পারি আমরা, আমরা আর এস ইকুয়ালস টু আর থিটা সূত্রে চলে গেছি। 20 ডিগ্রি ছিল, 20 ডিগ্রিকে আমাদের এই যে এইখানে আসলে 90 কিভাবে হচ্ছে, এখানে 28 দ্বারা হবে 28, আর এই 28 কে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি তাহলে কি হবে, ওটা তোমরা একটু দেখতে পাইতেছো যে কিভাবে আমরা চেঞ্জ করি। আসলে ওই পাশে থেকে তোমরা কোনটা দেখবা, কোনের মান দেখবা, আমাদের এস এর মান দেখবা। এস কি, আর থিটা, এস এর মান কত বলো তো, আমাকে 28 ডিগ্রিকে যদি কনভার্ট করি তাহলে কি হবে, 28 ইন্টু পাই বাই 180। অ্যাকচুয়ালি আমার হবে এইটা এস এর মান, এইটা হবে আমাদের এস এর মান 90 ইন্টু 28 ইন্টু 180। শেষ, ক্লিয়ার, গুড। তো তোমরা এইভাবে একটু ক্লিয়ার করে নিবা, তাহলে দেখবা আর কোনো পেইন আসবে না। হ্যাঁ এইখানে বোধহয় একটু ঝামেলা আছে, এই কিলোমিটারে নেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে একটু বোধহয় ঝামেলা থাকতে পারে, একটু ভালো করে দেখবা। একটু দূষিত হয়ে গেছে এই লাইনটা, প্রথম লাইনটা দূষিত, দ্বিতীয় লাইনে ঠিক আছে।
দ্বিতীয় লাইনে ঠিক আছে, প্রথম লাইনটা দূষিত, প্রথম লাইনটা দূষিত। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো পাগলা পোলা পান্ডে এইভাবেই সবকিছু দেখে ফেলবা, ক্লিয়ার করে ফেলবা। আমরা পরবর্তী সমস্যায় যাই। প্রথম লাইনটা বাদ দিয়ে দাও, প্রথম লাইনটা বাদ দিয়ে দাও, এই লাইনটা বাদ, এটা আমাদের টাইপিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এই লাইনটা বাদ, তোমরা দ্বিতীয় লাইন থেকে দেখো, তাহলেই হবে। সাবাস। 1 নং-এ কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে হয় একটু লাস্ট ক্লাসটা দেখে নিবা। 7 পায়েরটা বললাম, এটা ভুলে দেয়া আছে, একটু কারেকশন নিয়ে নিবা কাজরি কান্তা। গুড। হ্যাঁ, আমি আবার বলতেছি, আমাদের দেখো এখানে কি কি দেয়া আছে। আমাদের দেয়া আছে এস বের করতে হবে, আমাদের সময় টি ইকুয়ালস টু দেয়া আছে 10 সেকেন্ড, কোণ থিটা ইকুয়ালস টু দেয়া আছে 28 ডিগ্রি। এই 28 ডিগ্রিকে আমরা গত ক্লাসে দেখাইছি কিভাবে রেডিয়ানে নিতে হয়। 28 ইনটু পাই বাই 180। কোন ডিগ্রিকে যদি আমরা পাই বাই 180 দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে সেটা কিসে চলে যাবে? রেডিয়ানে চলে যাবে। রেডিয়ানে চলে গেল, থিটা পেয়ে গেলাম। দেন আমাদের বের করতে হবে এস ইকুয়ালস টু হোয়াট? ও আর দেয়া আছে, আর এর মান কত দেয়া আছে একটু দেখি। আমাদের দেয়া আছে আর ইকুয়ালস টু কত বলতো? আর ইকুয়ালস টু কত দেয়া আছে স্যার? আর ইকুয়ালস টু দেয়া আছে 180/2 অর্থাৎ 90। আমাদের এস বের করতে হবে। এস ইকুয়ালস টু হোয়াট? আর এস বের করতে পারলে গতিবেগ ভিও আমরা বের করতে পারবো, গতিবেগ ভিও বের করতে পারবো। এস ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা, এই যে এই লাইনে দেখো এস ইকুয়ালস টু আর থিটা বসাই দিছি, আর লাস্টে গিয়ে গতিবেগের জন্য সময় দিয়ে ভাগ করে দিছি। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। এই তো ঘুম থেকে আসছো, একদম ফ্রেশ ফ্রেশ মাইন্ড নিয়ে আসছো। ঘুম থেকে ওঠার জন্য ধন্যবাদ। আমিও ঘুম থেকে উঠেই তোমাদের ক্লাস নিতেছি, ঘুমায় ঘুমায় ক্লাস নিতেছি না। জোকস অ্যাপার্ট। নেক্সট অঙ্ক। এইখানে পেইন কি বলতো? এইখানে পেইন হচ্ছে আমাদের 7 মিনিট। তো 7 মিনিটকে কি করতে হবে? 7 মিনিটকে প্রথমে ডিগ্রিতে নিতে হবে। কিভাবে? স্যার 7/60, এই আমার চলে গেল ডিগ্রিতে। এই আমার চলে গেল ডিগ্রিতে। এই ডিগ্রি মানকে রেডিয়ানে কিভাবে নিতে হবে? এই ডিগ্রি মানকে রেডিয়ানে কিভাবে নিতে হবে? এই ডিগ্রি মানকে রেডিয়ানে নিতে হবে 7/60 ইনটু পাই বাই কত? 180। আমরা বলছিলাম যে কোনো ডিগ্রিকে রেডিয়ানে নিতে হয়। না, সবসময় তোমার যে কিলোমিটারকে এই মিটারে নিতে হবে এরকম না, তুমি কিলোমিটার পার সেকেন্ডেও রাখতে পারো। ঠিক আছে? তবে মিটারে নিলে ভালো। মিটার নিয়ে করলে ভালো। আর কিছু, কিছু ম্যাথ যেগুলো দেখবে অনেক বড় দূরত্ব, তখন দেখবা আমরা প্রতি কিলোমিটার কততে যাই এটাই আমরা বলব। আ একটু জুড়ে বলবেন, শব্দ দূষণের কারণে শুনি না। আহারে শব্দ দূষণ। আচ্ছা, নেক্সট। তো আমাদের পাহাড়ের উচ্চতা এস বের করতে হবে। এস কোথায় আছে কে বলতে পারবা? এই দেখো এইখান থেকে ব্যাসার্ধ, এই এবি হচ্ছে কিন্তু আমাদের পাহাড়ের উচ্চতা। ঠিক আছে? এর উত্তর কত আসছে বলো তো? এখন বলো তো উত্তর কি আসছে? উত্তর কি আসছে? বলো, বলো উত্তর কি আসছে? এটা কার কার হইছে বলো? এইখানে কারো কোনো প্রবলেম আছে? দেখো 540, এই যে আর থিটার যে আর মানে হচ্ছে 540 কিলোমিটার, 7 পাই বাই 60। 60 হচ্ছে কেন? কারণ মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করছো। দেন দেখো এত কিলোমিটার পায়ে গেছো। এত কিলোমিটার আনসার দুইটাতেই রাখছি, কিলোমিটারও রাখছি, মিটারও রাখছি। কার কার হইছে একটু আওয়াজ দাও, কার কার হইছে? কার কার হইছে একটু আওয়াজ দাও পোলাপাইন। অস্থির পোলাপাইন আওয়াজ দাও। অস্থির অস্থির, সাবাস। ফাহমিদার হইছে, দেন হচ্ছে আসিফ কবিরের হইছে, মুনমুনের হইছে, রাজিবুল ইসলাম হইছে। গুড। সবারটা হইছে। আমি যাদের নাম পড়তে পারতেছি না মন খারাপ করে না, আমি প্রথম 4-5টা নাম পড়তেছি। গুড। সাদ মাহমুদ হইছে, নূরে আলম হইছে। গুড। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। এগুলো তো বইয়ের ম্যাথ। হ্যাঁ, বইয়ের ম্যাথ। কারণ বইয়ের ম্যাথ না পারলে তো সৃজনশীল পারবা না। আমি প্রথমে বইয়ের ম্যাথগুলো করাবো, তারপর সৃজনশীল দেখাবো, তারপর এমসিকিউ দেখাবো। মানে আমি তোমাদের প্রথমে বলছি আমি 0 টু প্রো পড়াবো। মানে প্রথমে তুমি কিছুই পারো না, তারপরে সবগুলো অঙ্ক ধরে ধরে করানোর পর আমি চলে যাব কিসে? আমি চলে যাব হচ্ছে সৃজনশীলে। সৃজনশীলের টুইস্ট গুলা কিভাবে দেখাবো। অলরেডি প্রথমেই দেখবে একটা অঙ্ক কিভাবে আমাদের চিন্তা করতে হয় ওইটা নিয়ে দেখতে হবে। কোন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হয়, কোন জিনিসটাকে ধরে ধরে আমাদের চিন্তা করতে হবে। এই ম্যাথগুলো আজকে আমরা করাবো। আজকের ক্লাসটা পুরোপুরি ম্যাথের উপর আমরা দিয়ে দিব। নেক্সট দেখো, এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে। আমাদের কিন্তু এই মানটা মনে রাখা উচিত। ক্লাস 8 থেকে আমরা এই মানটা মনে রাখতেছি। পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। বলতো পৃথিবীর ব্যাসার্ধ কত? বলতো পৃথিবীর ব্যাসার্ধ কত? স্যার পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার। স্যার আপনি কালান্ত কালান্ত কেন? আরে সমস্যা নেই, তোমরা পড়ো পড়ো, তাহলে পড়ো।
আচ্ছা এখন এখন একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো যে এটা তো আমাদের ব্যাসার্ধ দেয়া আছে তথা আর এর মান দেয়া আছে। আবারও কোণ দেয়া আছে কিসেতে? ডিগ্রিতে। মানে ওই যে s equals to r থিটার যে বিষয়টা বলতেছিলাম, এখানে থিটার মান কখনোই তোমাকে রেডিয়ান এককে দিয়া দিতেছে না। তোমাদের একটু বানায় নিতে হবে। তো এখানে আরেকটা থাকতে পারে এরকম যে 5 ডিগ্রি, 32 মিনিট, 33 সেকেন্ড এরকম তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে? এইরকম তোমাকে দিয়ে দিতে পারে। এরকম দিয়ে দিলে কি তোমরা পেন খাবা? না স্যার, এটা ১ম এ আমরা রেডিয়ানে কনভার্ট করে নিব। তারপর আমরা অঙ্কটা করে ফেলব। আর এর মান পেয়ে গেছি। কোণের মান পেয়ে গেছি। আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে s এর মান। বলো তো s এর মান কত? কার, কার হইছে বলো তো s এর মান কত? দেখো এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা? একটু আওয়াজ দাও। এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ কায়েস, তোমারটাও ঠিক আছে। এত কিলোমিটার হয় ২ টা মানেই এরকম দেয়া আছে। আমাদের বইয়ে এটা দেয়া আছে আরকি। বলো তো এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা? একটু ভালো করে দেখে ফেলো। আমাদের সন্ধানী চোখ দেখে ফেলুক এখানে আছে কিনা কোনো ভুল? এখানে আছে কি কোনো ভুল? একজন অলরেডি দূরত্ব বের করে ফেলছে। নৌশিন নুহাব দূরত্ব বের করে দিয়ে ফেলছে। গুড। কোনো প্রবলেম নাই। গুড। এখন দেখো তো বাচ্চারা উত্তরটা হইছে কিনা? দেখো এইখানে তোমাদের অনেকের অ্যান্সার আসছে আ 60 কি বলে 561 561.99 আর 0.99 যদি থাকে 0.99 যদি থাকে তাহলে আমরা দিতে পারি। মাইন্ড ইট যদি একক না দাও আর প্রায় না লেখো। প্রায় লিখবা কারণ এটা কিন্তু একুরেট মান না। তুমি রাউন্ড ফিগার করে মানগুলা দিতেছো। এটা একটু ক্লিয়ার করবা। ঠিক আছে? আর একক অবশ্যই দেয়া লাগবে। একক না দিলে কিন্তু মার্কস যাওয়ার একটা প্রবণতা আছে। মার্কস চলে যেতে পারে। ১ মার্কস ক্যানসেল আউট হয়ে যেতে পারে। গুড। কার, কার হইছে আওয়াজ দাও। বাচ্চারা কার, কার হইছে আওয়াজ দাও। হইছে, হইছে, হইছে। রুবেল দেব তোমার এত মান আসছে কেন? তি আ ৩ নাম্বার। আমি ২ নাম্বার কইতেছি। আমরা সাথে, সাথে যাবো। এই 9.377 কিলোমিটার প্রায় সংযুক্ত এটা তুমি কোনটার উত্তর দিছ? একটু ভালো করে দেখো তো। সংযুক্তা কোনটার উত্তর দিছ? ভুল করো নাই তো? একটু ভালো করে দেখো। আমাদের এই অঙ্কের উত্তর তো এত বেশি না। একটু ভালো করে দেখে ফেলো। স্ক্রিনে দেখো। সাবাস, সাবাস। অস্থির পোলাপান। সবার অঙ্ক হইছে। এভাবে যদি অল্প, অল্প করে অঙ্ক আমরা পারি তাহলে পরবর্তী অঙ্কগুলার ভিতরে আমরা আগুন জ্বালায় দিব। মানে কঠিন অঙ্কগুলা দেখবা কত ছোট হয়েছে। হ্যাঁ, এখন নুহার উত্তর ঠিক আছে। গুড। কাজুরিকান্ত উত্তর ঠিক আছে। প্রায় ইংলিশে অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্স লিখি আমরা। আমরা অ্যাপ্রক্স লিখি। ওকে। যাদের হয় নাই তারা একটু ক্লিয়ার হয়ে নাও কেন হয় নাই। ঠিক আছে? গুড। থ্যাংক ইউ ইশতিয়াক নূর। থ্যাংক ইউ ম্যান। তুমি অনেকেরই হেল্প করতেছো। তোমার মতো হেল্পিং হ্যান্ড ভালো ইশতিয়াক নূর। থ্যাংক ইউ। ওকে নেক্সট। নেক্সট হচ্ছে যে শাহেদের অঙ্কটা যেটা তোমরা প্রবলেম বলতেছিলা শাহেদ সাহেবের অঙ্কটা। শাহেদের গতিবেগ নির্ণয় করতে হবে। শাহেদের গতিবেগ নির্ণয় করতে হবে। শাহেদের গতিবেগ নির্ণয় করতে হবে। ওই ক্ষেত্রে একটা জিনিস দেখি তো আমরা কিভাবে করতে পারবো। কি, কি দেয়া আছে? আমাদের দেখো টাইম দেয়া আছে ১১ সেকেন্ড। কোণ দেয়া আছে, আবারও কোণ 30 ডিগ্রিতে দেয়া আছে। আমাকে এটা রেডিয়ানে নিয়ে কাজ করতে হবে। আমাকে এটা কিসে নিয়ে কাজ করতে হবে? রেডিয়ানে। 30 ইনটু পাই বাই ১৮০। এইভাবে আমরা রেডিয়ানে নিতে পারি আমরা অলরেডি বইলা ফেলছি। দেন দেখো ব্যাস দেয়া আছে। আরে বাবা ব্যাসার্ধ দিলেই তো পারতা। কেন এত পেঁচাইতেছো? তার মানে ব্যাস দেয়া আছে কত? 2r equals to দেয়া আছে ২০১ বা r equals to কত? 201/2। দেন দেখো আর কি আছে? গতিবেগ। গতিবেগ বের করার আগে আমাদের কি বের করতে হবে? s বের করতে হবে। বলো তো বাচ্চারা s এর মান কত? বাচ্চারা s এর মান কত বইলে ফেলো। ঝটপট বলো দেখি কে, কে পারছো? s এর মান কত? s এর মান কত? শাহেদের গতিবেগ তো পাইরা ফেলছো। s এর মানটা কত একটু বলো। ভালো করে বলো। s এর মানটা কত? s এর মান কত আসছে বলো। s কত আসছে? s কত আসছে এটা একটু বলে ফেলো। s শাবাশ। উত্তরটা মিলায় দেখো তো। এই কে বলছে 9 পয়েন্ট
57 মিটার পার সেকেন্ড হয় নাই। একটু ভালো করে মিলাও, এটা 9 পয়েন্ট না, একটু ভালো করে মিলাও, ভুল কোথায় আছে? এস আসবে 52.622 আর বাকিটা আসবে তো। বুঝছি না বুঝি নাই বলো তো বাচ্চারা? ক্লিয়ার? ক্লিয়ার? গুড। কুইনে অ্যান্সার দিছে। ও আচ্ছা, তোমার নাম কুইন। ওকে ফাইন কুইন। সাবাস সাবাস সাবাস, সবার উত্তর হয়েছে। অস্থির পোলাবাইন। পোলাবাইন সেরা, তোমরা সেরা। এত সুন্দর দ্রুত যদি রেসপন্স করো তাহলে তো শরীরের ভিতরে একটা জোশ পাওয়া যায় যে সলভ করতে হবে, আজকে আরো অনেক পড়াইতে হবে। মোটামুটি আমার ক্লাসগুলো যদি অ্যাটেন্ড করো তোমাদের ওই এই চ্যাপ্টারগুলো নিয়ে প্যারা নাই, এইখানে ক্লাসেই শেষ হয়ে যাবে, দেখবা মজায় মজায় গল্পে গল্পে শেষ হয়ে যেতেছে। তো চলো আজকে আমরা 8.2 স্টার্ট করব। 8.2 স্টার্ট করব। 8.2 এর বেসিক আজকে বেশি বুঝার নাই, কেন বলতো? কারণ এই বেসিকটা আমাদের জেনারেল ম্যাথের, ওই জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিটাও আমি তোমাদের নেওয়ার ইচ্ছা আছে। তো আশা করি ওইখানে ওই গতিবেগ তোমরা কিলোমিটার পার আওয়ারেও রাখতে পারো অথবা মিটার পার সেকেন্ডে রাখতে পারো। যদি পরীক্ষার হলে বলে কত কিলোমিটার পার আওয়ার, তখন তুমি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাবা। আচ্ছা, এখন দেখো বেসিকে আমাদের জেনারেল ম্যাথ যে আছে, জেনারেল ম্যাথের, হ্যাঁ ঘড়ির ম্যাথ করাবো ক্লাসে শেষে বাবা, করাবো ঘড়ির ম্যাথ ক্লাসে শেষে করাবো, ঘড়ির ম্যাথ ক্লাসে শেষে করাবো, টেনশন নেই। আচ্ছা, এইখানে একটু ভুল আছে, এখানে 2 হবে। থ্যাংক ইউ, এই তো পাগলা পোলা মানে বুঝে ফেলছে। এখানে 2 হবে, প্রিন্টিং মিস্টেক এটা। গুড। কে ধরতে পারছে এটা 2 হবে? নাম কি তার? নাম কি? প্রিন্টিং মিস্টেকটা কে ধরতে পারছে 2 হবে? তাহমিদ সামিন। অস্থির, তোমাদের চোখ পুরা হক আই, শকুনের চোখ। অস্থির অস্থির অস্থির। এখন দেখো যেটা বলতেছিলাম, তো এই চ্যাপ্টারগুলো তোমরা এত খুশি হইতেছো না, এত খুশি হওয়ার কিছু নাই, কারণ এইগুলোর ভিতরে পেইন আছে। এগুলোর ভিতর থেকে অনেক কমপ্লিকেটেড প্রশ্ন আসে, বিশেষ করে 8.3 তে গেলে তোমাদের অনেকেরই অবস্থা খারাপ হয়ে যায় 8.3 সলভ করতে গেলে। তো 8.3 থেকে শুরু করে বাকি সবগুলো অঙ্ক আমরা খুব সুন্দরভাবে সলভ করার চেষ্টা করব। নেক্সট। আমি এই কথার মানে বুঝি নাই স্যার, আপনি কালান্ত কালান্ত কেন? আমি এটা বুঝি নাই কি বলতে চাইতেছ জয়নাল আবেদিন, আমার মাথার উপরে দিয়ে গেছে। আচ্ছা নেক্সট, সবগুলো চ্যাপ্টার হবে, স্থানাঙ্ক জ্যামিতি বলে সবগুলো চ্যাপ্টার আমরা সলভ হবে। নেক্সট নেক্সট নেক্সট। স্যার 4 নং-এ ভুল ছিল, 4 নাম্বার লাইনে কি ভুল আছে বলো তো? আর তো কোনো ভুল দেখতেছি না, এইখানেই ঠিক আছে মেবি। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তীতে। হাসান মুরাদ কি বলতেছো? মিটার পার সেকেন্ড। ওকে। ও ক্লান্ত, ওরে আল্লাহ, কালান্ত কি ক্লান্ত হয়ে গেছে তৌসি, বাবারে বাবা, হ্যাটস অফ, এত সুন্দর জিনিস তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো। স্যার ক্লান্ত ক্লান্ত লাগতেছে না, ক্লান্ত কই, আমি তো ভালোই লাগতেছে, ইয়েস। ওকে নেক্সট চলো যাই। 8.3ও পারি। ওকে রাজিবুল, ক্লাসে খেলা হবে, তুমি কেমন পারো আমরা দেখবো। হ্যাঁ থ্যাংক ইউ, এটা পারো তো অবশ্যই, পারলে পড়ায়ও মজা। হ্যাঁ, যদি কিলোমিটার পার আওয়ার করতে বলে তাহলে কিলোমিটার পার আওয়ারে নিবা, যদি তোমাকে মিটার পার সেকেন্ডে বলে মিটার পার সেকেন্ডে রাখবা। নেক্সট চলো, আসলে মেইনলি হচ্ছে যে দূরত্বের উপর ডিপেন্ড করে, যদি বেশি দূরত্ব হয়, বিশেষ করে আমাদের যে তোমার আছে কি বলে, মনে করো ঢাকা থেকে ইসের দূরত্ব, সিলেটের দূরত্ব, এই যে জিনিসগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে হয়। আমরা ছিলাম 8.3 তে, আমরা এখানে 8.3 তে চলে আসি। স্যার ক্লাস শেষে বুয়েট নিয়ে না হলে সাস নিয়ে কিছু টিপস দেন। হ্যাঁ অবশ্যই টিপস দিব, বাট আগে তোমরা কলেজ লাইফে আসো, বলো যে কলেজ লাইফে কি করব, কারণ তোমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কলেজটা। এই এসএসসি তে এতটুকু পইরা যখন গিয়ে কলেজে গিয়ে এতটা দেখবা, তখন দেখবা চোখ এরকম বড় বড় হয়ে যায়, যে কেমনে কি করব, মাথা আওলায় যায় মিয়া। ঠিক আছে, মাথা আওলায় যাবে পুরা। ওকে, 8.2 তে আমাদের মেইনলি বেসিক কোনগুলো কাজ করে একটু দেখে ফেলি। আমাদের যে 9.1 জেনারেল ম্যাথের 9.1 প্লাস 9.2 যে পড়ছি, ওই 9.1 আর 9.2 এর বেসিকটাই লাগে। তো এইখানে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই, দেখি কে কে বলতে পারো, তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। 0 থেকে থিটা বড়, পাই/2 থেকে ছোট, বলো তো এটা কত নাম্বার চতুর্ভাগ? দেখি কে কে পারে, কত নাম্বার চতুর্ভাগ বলো তো?
বলো এটা কত নাম্বার চতুর্ভাগ? এটা কত নাম্বার চতুর্ভাগ বলে ফেলো। আচ্ছা, তোমরা চতুর্ভাগগুলা বলে যাবে, আমি লিখে যাই। হ্যাঁ, π/2 থেকে বড়, 3π/2 থেকে ছোট, দেন হচ্ছে 3π/2 থেকে বড়, আচ্ছা π/2 থেকে বড়, 3π/2 থেকে না, এটা আমরা একটু সুন্দর করে দিই তোমাদের বোঝার জন্য। এটা হচ্ছে আমাদের পাই থেকে ছোট। আবার এখানে আসো, পাই থেকে বড়, 3π/2 থেকে ছোট। আবার দেখো এগুলো ছোট মানুষ, তোমরা এগুলো পারো, তোমরা বস, আমি জানি তো তোমরা সবাই বস এগুলো, তারপরেও আর কি একটু মনে করাই দিতেছি, বুঝো না, একটু মাঝে মাঝে মনে করাইতে হয়। থিটা লেস দেন 2π। এটাকে বাংলা করলে কি দাঁড়ায়? 0 ডিগ্রি বাংলা মানে ডিগ্রিতে লিখলে কি হয়? 0 থেকে বড়, 90 থেকে ছোট। কত নাম্বার চতুর্ভাগ বলো তো পাগলার? প্রথমটা কত নাম্বার চতুর্ভাগ? আরে উড়া এলাইছে, পুরা উড়া এলাইছে, সাবাস। এইটা আসলে প্রথম চতুর্ভাগের নাম, প্রথম চতুর্ভাগের নাম, প্রথম চতুর্ভাগ। এইটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা চতুর্থ চতুর্ভাগ। পোলাপাইন অস্থির অস্থির অস্থির, 1 2 3 4, এই গান গায়ে ফেলো, 1 2 3 4। ওকে, আর এটা কি 90 থেকে বড়, 90 থেকে বড়, আর কি 180 থেকে ছোট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। আর তারপর 180 থেকে বড় আর 270 থেকে ছোট, সেটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট। অ্যান্ড 270 থেকে বড় আর 360 থেকে ছোট, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা যদি চতুর্ভাগ হিসাব করি বা কোয়াড্রেন্ট হিসাব করি, এই এতটুকু জায়গার নাম হচ্ছে কি, ওই তোমার 0 থেকে বড় এবং 90 থেকে ছোট, এই জায়গাটার নাম হচ্ছে সেটা। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে π/2 থেকে বড়, π/2 থেকে বড় আর পাই থেকে ছোট, এটা। দেন দেখো পাই থেকে বড়, 3π/2 থেকে ছোট, এইটা। এবং লাস্টলি 3π/2 থেকে বড় আর 2π থেকে ছোট। বাচ্চারা তোমরা বলো তো, বাচ্চারা একটু বলে ফেলো। তোমরা এই তো বলে ফেলছো আমি বলার আগে। অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, একটা কথা ছিল, ওইটা তোমাদের বলছিলাম, তোমরা জানো, তোমরা অলরেডি জানো, এগুলো জানো। তারপরও জেনারেল ম্যাথে আবার এগুলো নিয়ে আলোচনা হবে। তবে এখন তো উচ্চতর গণিত, তো উচ্চতর গণিতের মাঝখানে কথা হবে, ঠিক আছে? থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি বললে কোন চতুর্ভাগ? এটা আসলে আমরা একজ্যাক্ট চতুর্ভাগে বলতে পারি না, এটা তখন থাকে হচ্ছে অক্ষের উপর। 180 মানে এক্স অক্ষের উপর, তখন সেটা এক্স অক্ষের উপর। একটা হচ্ছে অক্ষের উপর, আর একটা হচ্ছে তোমার যে কিভাবে ঘুরে রোটেট করে ওইটার উপর, এটা এক্সিস এর উপর অবস্থিত। ওকে, নেক্সট চলো। এই যে যেটা বলছো 180 হলে কোন চতুর্ভাগ বা কোন কোয়াড্রেন্ট, ওটা এক্সিস এর উপর থাকে, এক্স এক্সিস এর উপর। এই দেখো এইখানে হচ্ছে 0 ডিগ্রি, এই জায়গায় হচ্ছে 90 ডিগ্রি, এইখানে হচ্ছে 180 ডিগ্রি, আর এইটা হচ্ছে 270 ডিগ্রি। এবং এইটা কি আবার আমরা যখন উল্টা দিকে আসি তখন আবার এটাকে 360 বলি, 360 ডিগ্রি বলি। আমরা যখন ঘোরান দিয়ে আসি তখন এটাকে 260 ডিগ্রি বলি। তো প্লাস 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 মাইনাস অস্থির, তোমরা এগুলো পারো, কিন্তু আসল জায়গায় পারলেই হবে। আচ্ছা, সাদ মাহমুদ, একদিনকে এগুলো নিয়ে আমরা খেলবো এবং দেখাবো তোমাকে কেন পজিটিভ। এখন যদি প্রশ্ন করি, সাদ মাহমুদ তুমি এই জিনিসটা চিন্তা করবা যে অল পজিটিভ, সাইন কোসেক পজিটিভ, এগুলো পজিটিভ, কেন নেগেটিভ, হোয়াই, এগুলো পিছনে কারণটা কি, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথাবার্তা বলবো, যে কেন পজিটিভ কেন নেগেটিভ, এগুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? অনেক কথা হবে। তো তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে তার পড়াইতে হবে না, আর যদি না দিতে পারো তাহলে আগামী ক্লাসে আমি পড়াই দিব যে সাইন ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে কেন পজিটিভ, কেন বাকিগুলা নেগেটিভ হইলো, কেন ওইগুলা পজিটিভ হইলো না, কি কারণ। এইটা যদি না বুঝো তাহলে তোমরা অনেকগুলা টাইপের অঙ্ক থেকে বঞ্চিত হবা, বুঝতে পারবা না। হ্যাঁ, আমরা সবাই জানি অল পজিটিভ সাইন কোসেক, আমরা জানি কাজ সাহেব, আমরা জানি এটা, কিন্তু কেন, কেন পজিটিভ হলো কেন নেগেটিভ হলো না? তোমরা সায়েন্সে পড়তেছো, তোমাদের চিন্তা ভাবনাগুলো হবে এরকম যে আমরা যাচাই না করে আমরা কিছু নিব না। আমাকে বললো পজিটিভ হবে, কিন্তু কেন পজিটিভ হবে, ওয়াই? কেন ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হবে, কেন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হবে, কেন থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হবে না?
ওয়াই, কারণ কি? সায়েন্সে পড়ার মানে স্টুডেন্টরা যে পর্যন্ত তোমাকে কারণ দিয়ে এক্সপ্লেন করতে না পারো, মানে তুমি নিজেকে স্যাটিসফাই না করতে পারো, সেই পর্যন্ত তোমার মাথার ভিতরে এই জিনিসটা চলতেই থাকবে, কেন হইলো, কি হইলো, কিভাবে হইলো, এইভাবে। হ্যাঁ, আচ্ছা, সমকোণ করি তারপর সাইন কোসেকের মান বসাই, তাহলে সবকিছু পজিটিভ। আচ্ছা, আমরা এটা বলবো, এটা আমরা বলবো আগামী ক্লাসে বলবো, ঠিক আছে? অবশ্যই বলবো। আমি যেহেতু তোমাকে হিন্টস দিছি, তার মানে সলভ করার দায়িত্ব আমার। আবারও বলতেছি যে সবগুলা কনফিউশন আশা করি তোমাদের আমি ক্লিয়ার করে দিতে পারবো। হ্যাঁ, এই যে 1 টু নো, এই তো জানার ক্ষুধা জাগতেছে, এটাই তো। আমি জানি তো তোমরা পারো, খালি যে তোমাদের একটু ঘষা মাজা করে দিতেছে আর কি। ওকে, এখন দেখো আমরা গাণিতিক সমস্যা 8.2 এর গাণিতিক সমস্যা আছে। তো আমরা এই জিনিসগুলোও না অনেকে মিস করে ফেলি, পড়ি না। বলো তো কে কে পারবা সলভ করতে? যে চিত্রের সাহায্যে প্রমাণ করো, একটু বইলা ফেলো দিই, কে কে পারবা? পাগলা পোলাপাইন, অস্থির অস্থির পোলাপাইনটা বলো তো কে কে সলভ করতে পারবা আর কে কে পারবা না? চিত্রের সাহায্যে সলভ করো। মানে আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই, যে ত্রিকোণমিতির সাথে ফাংশনের অনেক রিলেশন আছে। ত্রিকোণমিতির সাথে ফাংশনের অনেক রিলেশন আছে, একটা জিনিস ফাংশনের রিলেশন আছে। আরেকটা হচ্ছে হলো ত্রিকোণমিতিক গ্রাফ অ্যানালাইসিস করতে বুঝতে হবে, মাইন্ড ইট। মানে যে চতুর্ভাগ যে দেখালাম, এই চতুর্ভাগে গ্রাফের অ্যানালাইসিসটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো এগুলো তোমরা পারবা, যে এগুলা এখানে তিনটা প্রমাণ থাকে এরকম, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এইটা প্রমাণ করো, অথবা এইটা প্রমাণ করো, অথবা এইটা প্রমাণ করো। এগুলো তোমরা পারবা। কিভাবে পারবা? এই যে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটে মানগুলা দেওয়া আছে, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা আর। আমরা সবাই জানি, কি জানি? সাগরে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক। আর ভূতগুলা কেমন? ভূতগুলা কেমন? টেরা লম্বা ভূত। সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত, এগুলো আমরা জানি। তো এখন দেখো, আমরা এখান থেকে কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়ালস টু সাইন থিটা। আমার সাইন লাগবে না, আমার প্রথম প্রশ্নের জন্য কি কি লাগবে বলো? প্রথম প্রশ্নের জন্য কি কি লাগবে? স্যার প্রথমে আমরা বাবা পিথাগোরাস অ্যাপ্লাই করব। সব অঙ্কের প্রধান সূত্র হচ্ছে কি? বাবা পিথাগোরাস। আমরা একটু পিথাগোরাস অ্যাপ্লাই করে ফেলি, বলো তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি লিখতে পারি? স্যার পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি আর স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এটা আমরা জানি। এখন বলো তো ওই ডান পাশের ত্রিভুজ থেকে বলো তো সেক থিটা সমান কত? দেখি কে কে পারে সেক থিটা সমান কত? সেক থিটা সমান কত বলো তো? বলো তো সেক থিটা সমান কত? বাচ্চারা বলে ফেলো সেক থিটা সমান কত? আমরা এইটা প্রমাণ করব সেক থিটা সমান কত বের করতে পারি কিনা? স্যার কজ এর উল্টা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর এই ক্ষেত্রে হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ আর বাই এক্স। দেন দেখো ট্যান থিটা সমান কত? স্যার টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। লম্ব কত বলতো? লম্ব কত বলতো? লম্ব হচ্ছে ওয়াই, আর ভূমি কি? এক্স, ওয়াই বাই এক্স, ঠিক আছে? এখন যদি তুমি এই প্রমাণের ভিতর এলএচএস লেখো, এলএচএস লেখা যদি লিখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে কি হয়? দেখো তোমরা লিখতে পারো আর বাই এক্স তার হুলুস্থুলু স্কোয়ার, দুষ্টামি করলাম, ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। দেন কি থাকে বলতো? আর স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা যদি এক্স স্কোয়ার লসাগু নিই তাহলে কি থাকবে? আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে পিথাগোরাসের সূত্র পাইছো, এই পিথাগোরাসের সূত্র থেকে বলো তো আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত? আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত লিখতে পারি? স্যার সাইড ট্রান্সফার করে দেন, তাহলে এক্স স্কোয়ার থাকে। স্যার থাকে হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ঘ্যাচাংপু মান থাকে 1। বুঝছি না বুঝি নাই বইলা ফেলো, বুঝছি না বুঝি নাই বইলা ফেলো, জুটছে বলো বুঝছো কিনা তাড়াতাড়ি।
বলে ফেলো, হইছে নাকি? ওকে, তো আমরা এই টাইপের সলভ করতে পারি। আমরা এই x টু দি পাওয়ার x ইনটু x, গুড, x ইনটু x বা x টু দি পাওয়ার স্কয়ার, সাবাস, সবাই পারছো, সবাই পারছো, সবাই পারছো, সবাই পারছো, গুড। গুড 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 গুড। হ্যাঁ, পানি ভাত অস্থির, এই পানি ভাত, গুড, ভালো, সাবাস। এখন দেখো আমি এখানে লিখে দিছি কিভাবে তোমাদের এটা লিখতে হয়, মানে স্টাইল মাইরা কি করে লিখতে হয়। এখানে ওপিএম একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ ওপি থিটা কোণের সাপেক্ষে ভূমি এত, লম্ব এত, পিথাগোরাসের উপপাদ্য করে পাই। আমি আগে যেটা করছি স্টেপ বোঝানোর জন্য, এটা করলে কিন্তু পরীক্ষাতে কেমন সুন্দর হবে না। সুন্দর করে কিভাবে লিখতে হবে, লিখার জন্য দেখো আমি তোমাকে কি করছি, একদম রচনার মতো করে সুন্দর করে পরতে পরতে লিখে দিয়েছি। কি বলতো, যে চিত্রে ওপিএম একটি কি, ওপিএম একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে এইটা, দেন হচ্ছে থিটা কোণের বিপরীতে ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে পাই, আর স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এগুলো আমরা সুন্দর করে লিখে দিব, মানে আমরা ভাজা মাছ উল্টে খাইতেই পারি না, এমন ভাবে লিখবো যে স্যার একদম লিখতেছি আপনাকে বুঝায় বুঝাই দেওয়ার জন্য, মানে স্যার আপনি কিচ্ছু পারেন না, এরকম করে লিখার পর এই দেখো এখন আমরা লিখবো sec থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি, tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এগুলো লেখার পর একদম সুন্দর করে আমরা এইভাবে লিখে প্রমাণ করে দিয়ে দিব। মানে আমি যে এত দ্রুত পারি, আমরা যে 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতরে সলভ করতে পারি, এটা বোঝানোর যাবে না। এই এই টাইপের প্রবলেমগুলা তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে, মাইন্ড ইট, ক নাম্বার প্রশ্নে আসতে পারে। ঠিক আছে, এই প্রবলেমগুলো তোমাদের 9 নাম্বারের 2 নাম্বারের প্রশ্নের জন্য আসতে পারে। ঠিক আছে, 2 নাম্বারের জন্য আসতে পারে, একটু ভালো করে শুরু করে দাও। দেখো হ্যাঁ, এই কার গ্যাস্ট্রিকের প্রবলেম করতেছে, ঠিক আছে, গ্যাস্ট্রিক, আরে কেউ বুঝলো না মনের ব্যথা, সবাই বলে গ্যাস্ট্রিকের ব্যথা না, কেউ বুঝলো না বুকের ব্যথা, সবাই বলে গ্যাস্ট্রিকের ব্যথা। আচ্ছা গ্যাস্ট্রিকের ব্যথা প্যারা নেই, এই তাড়াতাড়ি ওষুধ খায় নাও, তোমার বুকের ব্যথা আমিও বুঝবো না আর কেউ বুঝবে না, তোমার গ্যাস্ট্রিক হয়ে যাওয়ার পরে। ওকে নেক্সট, তো কিভাবে লিখতে হবে এটা বুঝছি তো, কিভাবে গুছায় 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 লিখতে হবে দেখানোর জন্য। ওকে, আচ্ছা নেক্সট, নেক্সট হচ্ছে এইটাও তোমাদের দিয়ে দিলাম, এটা এখন তোমরা নিজেরাই পারবা। এইগুলা কিন্তু সুন্দর করে আছে, ক্লাস শেষে নোট করে আপলোডে দিবা, যে তোমরা যে আমার পাগলা পোলা পানি এটা বুঝাইতে হবে না, যে স্যারের ক্লাস খুব ভালোভাবে করছি। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দিয়ে দিবা। ওকে, ভালো করে করে দিয়ে দিবা। ওকে স্যার, ত্রিকোণমিতিক অনুপাতের নামগুলো কিভাবে নেওয়া হয়েছে? আচ্ছা এটা নিয়ে আমরা আরেকদিন কথাবার্তা বলবো, খুব সুন্দর একটা প্রশ্ন, যে কিভাবে আসছে এই নামগুলো, যেগুলো আমরা পড়তেছি আসলে ওইগুলা এরকম সাইন সাইন না, সাইন হচ্ছে সাইন, SINE, আপাতত এটা বলি, আর পিছনে গল্পটা আগামী দিন বলবো। আজকে আমাদের অনেকগুলা কাজ করার আছে, কোসাইন, তারপর ট্যানজেন্ট, ট্যানজেন্ট, তারপর কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট, তারপর সেকেন্ড, তারপর আরেকটা কি আছে, সাইন কস টেন সেক কট কুসেক, কুসেকেন্ট। এইগুলা শর্ট ফর্ম হচ্ছে এইগুলা, ঠিক আছে, এগুলো শর্ট ফর্ম হচ্ছে আমরা যেগুলা দেখতেছি। আর হোমওয়ার্ক দেখি কে কে পাগলারা আমার আগে, সবাই আগে দিতে পারো। গ্রিক অক্ষর থেকে আলফা বিটা গামা এগুলা নিয়ে আমরা, ঠিক আছে, আলফা বিটা গামা ইটা বিটা সাই সিগমা এইগুলা নিই। ওকে নেক্সট বাচ্চারা, চলো আমরা পরবর্তী যাই, আমরা ফুটেজ না খাই। এইখানে দেখো দুইটা আইটেম রাখছি তোমাদের জন্য, দুইটা আইটেম রাখছি, দুইটা আইটেম একটু ভালো করে দেখো তো, দুইটা আইটেম একটু ভালো করে দেখো তো। যে প্রথমে বলো থিটা একটা স্থূল কোণ, ওকে ফাইন, এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে? বাচ্চারা বলো তো এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে, একটু বলে ফেলো। এটা বলো তো। হ্যাঁ, ট্যানজেন্ট মিন স্পর্শক, এগুলো নিয়ে আমরা পরবর্তী কথা বলবো, খুব সুন্দর বলছো, ট্যানজেন্ট মিন স্পর্শক, এইখান থেকে ট্যান আসছে আমাদের। এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে? সাবাস, প্রথমে উত্তর দিছে রাহসিন মাইদ, রাহসান, সরি রাহসান। আচ্ছা ইশতিয়াক নূর, কানিস ফাতেমা, অস্থির।
এখন দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ, যে স্যার সাইন আর কুসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। সাইন থিটা আর কুসেক থিটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। এইখানে দুইটা প্রসেসে কাজগুলা করা যায়। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে আমরা কাজগুলা করতে পারি, যেটা আমি বোল্ড করে রাখছি, সমকোণী ত্রিভুজ ব্যবহার করে। আরেকটা হচ্ছে ত্রিকোণমিতিক অভেদ ব্যবহার করে। বাচ্চারা বলো তো ত্রিকোণমিতিক অভেদ মানে কি? বলো তো ত্রিকোণমিতিক অভেদ মানে কি? একটু বলে ফেলো ত্রিকোণমিতিক অভেদ মানে কি? সাবাস, সাইন কোসেক অস্থির। ত্রিকোণমিতিক অভেদের মানেটা কি আমাকে বলো। একজন বলছে জানি না, একজন বলছে অনুপাত। থ্যাংক ইউ সংযুক্তা। সূত্রগুলা শিববির অস্থির, সাইন টেন এগুলা না, এগুলো অনুপাত। সাইন টেন এগুলা ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অভেদ নয়। আশিক বলছে সূত্র, গুড। কাজুরিকান্তের সূত্র, গুড। থিটা এর মান বের করা, না এটা থিটা না, থেটা বা থিটা, আমরা যেটা বলি না কেন, টিএইচ। থিটা এর মান বের করা না, এটা না, এটা হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিক সূত্রগুলো আছে, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কুসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সূত্রগুলা ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি। একটু ভালো করে দেখো, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি। একটু ভালো করে দেখো তো এই সূত্রগুলো পারি কিনা। আমি এখনই আবার ধরবো এই জিনিসগুলা তোমাদের, এখনই ধরবো। তো একজন বলছে ত্রিকোণমিতির আবিষ্কারক কে? হিপ্পাসাস বলে বা হিপারকাস বলে, দুইটাই বলে। তো তোমরা একটু দেখে নিবা এটা। আচ্ছা, এইগুলা দরকার না, আমাকে সূত্রগুলা দেখো, ক্লাসে আসো। তোমরা তো দেখি যে আবেগী হয়ে গেছো ক্লাস করতে এসা। ঠিক আছে, আমরা ক্লাসে মনোযোগ দিই। আচ্ছা, এটা কে বলে? আচ্ছা, তোমাদের জন্য একটা টেস্ট, দেখি কে পারে। সবার আগে কে আনসার দিতে পারে? দেখি। বলতো এই সূত্র থেকে যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা, এই সূত্র থেকে তোমরা আমাকে বলো যে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? ঝটপট বলো, tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? বলো। tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? বলো। হ্যাঁ, একজন বলছে 1 প্লাস sec স্কয়ার থিটা, একজন বলছে 1 প্লাস sec স্কয়ার থিটা। ওকে, আর একজন বলছে কি 1 প্লাস sec থিটা। এই তো আমি যাদের ভুল করাতে চাইছিলাম তারা এসে গেছো। একজন বলছে sec স্কয়ার থিটা প্লাস 1, একজন বলছে 1 প্লাস sec স্কয়ার থিটা। পরীক্ষাতে এইগুলাই লিখে দিয়ে আইসো, তাহলে খুব সুন্দর নাম্বার পাবা। এই জায়গাটা আমরা ভুল করি সবাই, এই সূত্রটা আমরা পারা সত্ত্বেও ভুল করি। আজকের পর থেকে যাতে কারো আর ভুল না হয়, ঠিক আছে? আজকের পর থেকে যাতে কারো আর ভুল না হয়। একজন বলতে তাড়াতাড়ি লিখতে গিয়ে মাইনাস দিয়ে ফেলছি। না বাবা, প্রবলেম অন্য জায়গাত। একটু ভালো করে দেখো, প্রবলেম অন্য জায়গায়। এই সূত্রগুলো আমাদের পারা, কিন্তু এই পারা সূত্রগুলাও আমরা ভালো করে পারি। দেখো আজকের ক্লাসটা অনেক সুন্দর হইতেছে, স্টুডেন্ট কম আছো, ডাজন্ট ম্যাটার করে না, কারণ আমি অড টাইমে ক্লাস নিতেছি। কিন্তু তোমরা যে রেসপন্স করতেছো ভাই, মনটা ভইরা যাইতেছে, যে মানে পুরাটা ক্লাস তোমরা গিলতেছো। লাইক দেখো এখানে সূত্রটা কি ছিল? এখানে সূত্রটা ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এইখান থেকে যদি কাউরে tan স্কয়ার থিটা বের করতে বলি, সবাই ভুল উত্তর দেয়। এটার উত্তরটা কি হবে জানো? একটু ভালো করে দেখবা, ডাবল ট্রান্সফার হিসেবে মনে রাখবা। 1 এই পাশে যাবে আর tan স্কয়ার এই পাশে চলে আসবে। তাহলে কি হবে বলতো? ওই পাশে চলে গেলে মাইনাস থাকলে কি হয়ে যাবে? প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু, আর এই পাশে sec স্কয়ার তো প্লাসই থাকবে,
sec স্কয়ার থিটা তো প্লাসই থাকবে, মাইনাস এখানে 1 ছিল প্লাসের, এখানে কি হয়ে যাবে মাইনাস, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস 1। আর যাতে ভুল না হয়, আর যাতে ভুল না হয়, একটু ভালো করে দেখবা, আর যাতে ভুল না হয় বাচ্চারা, একটু ভালো করে দেখবা, আর যাতে ভুল না হয়, যাতে একটু ভালো করে দেখবা, এইটা যাতে আমাদের আর ভুল না হয়, মানে সর্বনাশ হয়ে যাবে যদি ভুল হয়। মনে থাকবে? ক্লাস জমে গেছে, অস্থির। ওকে, পরবর্তী দেখো, পরবর্তী তাহলে বলো কোসেক স্কয়ার থিটা সমান এই কট স্কয়ার থিটা সমান কত, দেখি কে পারে এই সূত্র থেকে, দেখি কে পারে, দেখি কট স্কয়ার থিটা সমান কত, কট স্কয়ার থিটা সমান কত, বলো কট স্কয়ার থিটা সমান কত। সাবাস, হবে না কেন, অস্থির পোলা পাই না তোমরা, তোমাদের তো হওয়াটাই স্বাভাবিক, হইছে না যাদের, এটা কি ভুল করে হয়েছে না, একটু অন্য মনস্ক ছিল বা খেয়াল করে না, এটার জন্য আর কি। গুড, পরেরটা বলো। বলো বলো, গণিতের আসর জমে গেছে, অস্থির জমুক, গণিত জমুক, আসর জমুক। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সবাই পাইরা ফেলছে, এখন এখন সবাই সতর্ক, এবার সবাই সতর্ক যে এটা উত্তর হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তো যেটা বলতেছিলাম, অঙ্কটা আমাদের দুইটা প্রসেসে আছে, একটা বলছি তোমাকে অনুপাত সমূহ, অনুপাত সমূহ মানে কি, ওই সাইন থিটা কস থিটা সেক থিটা কোসেক থিটা সবার মান বের করতে হবে, সবার মান বের করতে হবে, কয়টা প্রসেসে, দুইটা প্রসেসে। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে, একটা সমকোণী ত্রিভুজ ব্যবহার করে তার সবগুলো আইটেম চিন্তা করে তুমি বের করবা, আরেকটা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করা। আসলে এই দুইটা ওয়েতেই কিন্তু করা যায়, আর আমি টেকনিক্যালি তোমাকে এই দুইটা ওয়েতেই অঙ্কটা করতে বলছি। তো চলো যাই, চলো আমরা যাই। এই যারা 1+ দিতেছো তারপরেও আবার ভুল করতেছো, এটা কে দিছে? হাফিজুর রহমান ভাই, একটু সতর্ক হও, চোখ কান খোলা রাখো, তা নাহলে সামনে সমূহ বিপদ। দেখো, আমরা ত্রিভুজ আঁকলাম, এই দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের ত্রিভুজ। আচ্ছা, এখন দেখো এখানে কি আছে, আমাদের অতিভুজটা বের করতে হবে। আমাদের বলছে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি আমাদের দেয়া আছে 1/-2। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, কে নেগেটিভ? উপরেরটা তো লম্ব, উপরেরটা তো লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। ট্যান থিটা মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কোনটা নেগেটিভ, ভূমি নেগেটিভ না লম্ব নেগেটিভ? একটু ভালো করে বলো তো, ভূমি নেগেটিভ না লম্ব নেগেটিভ? একটু ভালো করে বলো তো কোনটা নেগেটিভ। ভূমি। তাহসিন সবার আগে উত্তর দিছে, তাহসিন এর আগেও দেখতেছি খুব দ্রুত উত্তর দিতেছো, অস্থির। তাহসিন সব, হ্যাঁ, লম্ব নেগেটিভ। একজন বলছে লম্ব নেগেটিভ, এই যে এই জায়গাতেই না আমরা কট খাওয়া যাই, যে আসলে কোনটা নেগেটিভ হয়, এই জিনিসটা বুঝতে গিয়ে আমরা কট খাওয়া যাই। ঠিক আছে, দেখো এখানে ভালো করে দেখো, হ্যাঁ, তোমার যে এই যে চতুর্ভাগটা আছে, এটাই বলতেছিলাম, চতুর্ভাগের ধারণা আমাদের ক্লিয়ার থাকতে হবে। এই চতুর্ভাগে তোমাদের এদিকে এক্স এর মান পজিটিভ, এদিকে এক্স এর মান নেগেটিভ, তার মানে তুমি দ্বিতীয় কোয়াড্রেন্টে এক্স এ নেগেটিভে আসছো আর ওয়াই এ পজিটিভে উঠছো, ওয়াই এ পজিটিভে উঠছো, তার মানে দেখো আমাদের ভূমিটা নেগেটিভ আর লম্বটা কি হবে পজিটিভ। ভূমিটা নেগেটিভ বলতে এটা দূরত্ব নেগেটিভ হয় না কখনো, আমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসছি, এক্স অক্ষের, এক্স অক্ষের ঋণাত্মক দিকেই আসছি। ওকে, এই রাফি বাবা কষ্ট পায় না, আমার চোখের সামনে যেগুলো আসতেছে এগুলো বলতেছি আমি, হ্যাঁ, আমি পড়বো সবার উত্তরে পড়বো, যাদেরটা পড়তেছি আমি কারোটা দেখে দেখে পড়তেছি না, যাদেরটা সামনে আসতেছে সেটাই পড়তেছি, হ্যাঁ, একটু দেখো। ওকে, নেক্সট দেখো, আমাদের সবগুলো আইটেম কিন্তু তিনটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে ভূমি, লম্ব, আর একটা হচ্ছে অতিভুজ। ভূমি, লম্ব, অতিভুজ, তাহলে অতিভুজ কত বলো তো? আরে পিথাগোরাস সাহেব আছে না, পিথাগোরাস সাহেবরে অ্যাপ্লাই করলে আমরা কত পাই, অতিভুজ কত পাই বলো, অতিভুজের মান কত পাই বলো? স্যার √5 পাই অতিভুজ, অতিভুজ কত পাই, √5। এখন বাচ্চারা বলে ফেলো সাইন থিটা সমান কত, দেখি কে পারে, সাইন থিটা কস থিটা ট্যান থিটা সবগুলো একবারে লিখে দাও। না না, ওই রাসান, এই অবেদ সেই অবেদ না রে পাগলা,
এই অবেদ সে অবেদ না, যা ভেদ করা যায় এরকম না। √5 দেখো দেখো দেখো, না শত্রুতা নাই, কোনো জমি জামা নিয়েও কোনো ঝামেলা নেই ওদের সাথে। সবগুলা মান লিখে যাবো। এই যে তাহসিন আবার এসে গেছে, উত্তর দিয়ে ফেলছে। সবগুলা লিখো, সাইন থিটা সমান কত, কস থিটা সমান কত, ট্যান থিটা সমান কত, কুসেক থিটা সমান কত, কট থিটা সমান কত, সবগুলো লিখে ফেলবা। হ্যাঁ, এই যে ইস্তিয়াক নূর সবার আগে 3টা উত্তর দিছে। 3টা উত্তর না, আমি 6টা উত্তরই চাই। একটা উত্তর দেয়া আছে, বাকি 5টা চাই। একটা উত্তর দেয়া আছে, বাকি 5টা চাই। সবাই একটু খাতায় ঝটপট লিখে ফেলো, আমি তারপর অ্যান্সার গুলা দিব, তোমরা মিলাই নিবা। খাতায় ঝটপট লিখে ফেলো, ঝটপট ঝটপট। সবাই অ্যান্সার দিছে। আলমগীর হোসেন অ্যান্সার দিছে, আসিফ শাহরিয়ার অ্যান্সার দিছে, গুড। শাহনাজ অ্যান্সার দিছে, ফুয়াদ অ্যান্সার, সবাই অ্যান্সার দিয়েছে। এই পাগলা পোলা পাইন, তৌসি অ্যান্সার দিছে, পাগলা পোলা পাইন। এই দেখো 3টা মিলাও, সাইন কস কুসেক হয়েছে কিনা, সাইন কস কুসেক হয়েছে কিনা, কার হয়েছে? এই দেখো 3টা প্রশ্নের অ্যান্সার দেয়া আছে, কার হয়েছে বলে ফেলো। এই শরীফ 1/5 না রে বাবা, 1/√5, 1/√5, একটু সাবধান হও। 1/√5, আরে রুট লেখা লাগবে না, আর টি লিখলি হবে, খালি বুঝাইতে পারলে হয়েছে, আমারে বুঝাইতে পারলে হয়েছে রে পাগলা। হ্যাঁ, গুড গুড। দেখো এই 3টা কার কার হয়েছে, আওয়াজ দাও। সাইন কস কুসেক, এই 3টা কার কার হয়েছে? হয়েছে, সাবাস। তাসলিমা বলতেছে তার হয়েছে, জিমান বলতেছে অ্যান্সার দিছে, গুড। কার কার হয়েছে? অস্থির পোলা পাইন, গুড। এই তো পায়রা ফেলছে, সাব্বাস। তার মানে আমরা দেখবো অবেদের সাহায্যে কিভাবে প্রমাণ করা যায়, আর হচ্ছে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে। আমরা এখন সমকোণী ত্রিভুজ ব্যবহার করে দেখতেছি, বাকিগুলা দেখে ফেলি। বাকিগুলা দেখো, এই বাকিগুলা দেখে ফেলো, কার কার হয়েছে, কার কার হয়েছে। সবগুলাই কে পারছো বলো, এটা কি ব্যবহার করে করছি বলো তো, এটা কি ব্যবহার, আমার চার্জ শেষ না, সরি আমার ফোনের চার্জ শেষ। আমি আবার বলতেছি, আমি তোমাদের সবগুলা কমেন্ট দেখো দেখতেছি, সবগুলা কমেন্ট এখানে আছে আমার। ট্রাই করতেছি পরের, আশা করি তোমাদের হেল্প করতে পারবো। সবাই একটু বলে ফেলো কার কার হয়েছে, সবারগুলা একটু দেখে ফেলো। চার্জ আসো, চার্জ আসছে, ওকে নেক্সট। ইয়ে হয়েছে, সাবাস। পরবর্তী আমরা সামনে চলে যাই। সামনে হচ্ছে ত্রিকোণমিতিক অভেদ ব্যবহার করে, মানে সূত্র ব্যবহার করে। সূত্র ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে কয়েকটা জিনিস। যেমন দেখো এই অঙ্কটাই তোমরা এখন দেখো না, এই অঙ্কটা প্রথমে দেখো না, একটু আমি করি দেখো। হ্যাঁ, যে আমি তো tan এর মান জানি, তার মানে sec স্কয়ার থিটা কি লিখতে পারি, sec স্কয়ার থিটা ইকুয়ালস টু লিখতে পারি স্যার 1 + tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। আর tan এর মান জানি কত দিয়ে আসছি, tan এর মান দিয়ে দিছি স্যার 1 + ½ তার হোল স্কয়ার, বা 1 + 1/4 বা স্যার 5/4। এখন দেখো sec থিটা ইকুয়ালস টু ±√5/4, 5/4। এখন আমরা লিখতে পারি কি +-5/√5/2, +-√5/2। একটু ভালো করে থাকো, একটু থামো, উস্তাদ থামেন, উস্তাদ থামেন, কথাগুলো ভালো করে দেখেন, ঠিক আছে? আরে সাব্বির, তোমরা কিসের জন্য এগুলো নিয়ে মারামারি করতেছ, যে এত বলার পরেও পড়লো না? পড়বো তো রে বাবা, সাব্বির পড়বো পড়বো, নাম পড়লে কি হবে? আই রে সাব্বির পাগলা ছেলে, এ এতগুলা কমেন্ট করছে। আচ্ছা ভাই সাব্বির, আমার 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 হ্যাঁ পড়ছি, তোমার সবগুলা পড়ছি। আমি তখন চার্জার আনতে গেছিলাম রে বাবা। দেখো এখানে প্লাস মাইনাস আছে, আরেকটা কেমন দুষ্ট ছেলে রিহান, সে গিয়ে আবার তাকে খুঁচা দিতেছে যে এতবার লিখার পরেও পড়ালো না, কেমন শতান। আচ্ছা বাচ্চারা দেখো, এখন যে জিনিসটা তোমাদের বলতেছিলাম একটু মাথা খুলে দেখে নাও, যে এখানে আমার প্লাস মানও হইতে পারে মাইনাস মানও হইতে পারে। এই যে আমার সিচুয়েশনটা আসছে অভেদ ব্যবহার ক্ষেত্রে, এই জিনিসটা তোমাদের সতর্ক থাকতেই হবে, সতর্ক, মাস্ট বি সতর্ক থাকতে হবে। এখন বলো 2 নাম্বার কোয়াড্রেন্টে বা সেকেন্ড কোয়াড্রেন্টে সেক পজিটিভ না নেগেটিভ, তখন এই চিন্তাটা আনতে হয়। এই যে এখানে লিখে রাখছি আমি মাইনাস, কেন মাইনাস লিখলাম, কারণ যেহেতু π/2 <θ <
পাই। একটু ভালো করে মনে রাখবা, এরকম প্লাস মাইনাস আসার পর আমার চিন্তা থাকবে কত নাম্বার চতুর্ভাগ নিয়ে আমি কথা বলতেছি, ওই চতুর্ভাগে ভাবজান কি পজিটিভ না নেগেটিভ, যেটা থাকবে এইটা নিব। যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ মান নিব, যদি নেগেটিভ মান থাকে তাহলে নেগেটিভ মান নিব। একটু সতর্ক থাকা, ভালো করে সতর্ক থাকা, ঠিক আছে? ওকে, একটু সতর্ক থাকা তোমরা নিবা। এই জিনিসটা তোমরা ভুল করো, পরীক্ষাতেও ভুল করো, এটা চতুর্ভাগের উপর ডিপেন্ড করে কোন চতুর্ভাগে কি হবে। তৌসি বলতেছে স্যার আমার এইসব অনুপাত প্লাস মাইনাস দি, বাট অধ্যায়ে জেনারেল ম্যাথে মান বের করার ক্ষেত্রে তো যে কোনো একটা মান দিয়ে করি, প্লাস মাইনাস টু দিই না। ওইটা ওই যে প্রথম চতুর্ভাগ নিয়ে চিন্তা করি আমরা, জেনারেল ম্যাথে শুধুমাত্র সবগুলা জিনিসই আইটেমে দেখবো আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে চিন্তা করি, প্রথম চতুর্ভাগে। আমরা কিন্তু এরকম সবগুলা চতুর্ভাগ চিন্তা করি না। এইটাই হচ্ছে জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের পার্থক্য, কাউরে বইলো না। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথার ভিতরে ঢুকায় নাও, খাতার ভিতরে ভালো করে মার্ক করে নাও। এরকম প্লাস মাইনাস আসবে, তারপর আমি চেক করে নিব যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে না সেকেন্ড কোয়াড্রেন্টে, কোন কোয়াড্রেন্টে আছে, সেই কোয়াড্রেন্টে সে কি পজিটিভ না নেগেটিভ। এতটুকু জানার পরে আর কোনো প্যারা নাই। এই দেখো সূত্র দ্বারা তুমি একটা মান বের করে ফেলছো, এখন এই সূত্রগুলোকে ব্যবহার করে বাকি মান বের করতে পারো। ঠিক আছে, বাকি মানগুলো তোমরা এখন এইভাবে বের করতে পারো। কথা বলো, এই স্লাইড বুঝছি না বুঝি নাই, কিভাবে কি হয়েছে বুঝছি না বুঝি নাই বলো। বুঝছি না বুঝি নাই সবাই একটু বলে ফেলো। হ্যাঁ, চতুর্ভাগ নিয়ে এই তো মাঠে আসো, চতুর্ভাগ আগামী ক্লাসে খেলা হবে। আগামী ক্লাস শুধু চতুর্ভাগই বুঝাবো, কারণ চতুর্ভাগ না বুঝলে তুমি 8.3 কিচ্ছু বুঝবা না, নট এ সিঙ্গেল ওয়ার্ড, কিচ্ছু বুঝবা না। চতুর্ভাগ আমি ক্লাসের প্রথমে বলছি, তুমি বুঝি একটু লাস্টে জয়েন করছো, নুসাইব আলম, তো তুমি এটা একটু দেখে নিও ক্লাস শেষে। ওকে, আগে ক্লাসের লেকচার শিট পাও নাই, আগের ক্লাসের লেকচার শিট আমি বইলা দিব, আগেও বলছি। এখন ক্লাসে কনসেন্ট্রেট করো। ক্লাসে সাদ মাহমুদ বলতেছে এক্সামে ইচ্ছা মতো করতে পারবো, ডিপেন্ড তোমার কোন চতুর্ভাগে দিছে। তুমি তো হ্যাঁ, যদি বলো প্রসেস কোনটা, যদি না বলে দেওয়া থাকে তুমি ইচ্ছা মতো করতে পারো। যদিও তোমাদের বইয়ে সবগুলা অবেদ ব্যবহার করে করছে, তোমাদের বইয়ের এক্সাম্পল গুলা দেখবা যে অবেদ ব্যবহার করে করছে, বাট ত্রিভুজ ব্যবহার করে করলেও কিন্তু হয়, এবং সবচেয়ে সুন্দর ওয়েতে হয়। এই ক্ষেত্রেও তোমার চতুর্ভাগটা বুঝতে হবে। ত্রিভুজ ব্যবহার করে করলে প্যারাকম, একদম প্যারাকম ত্রিভুজ ব্যবহার করে করলে। কিন্তু এখন তোমাদের এই জিনিসটা বুঝতে হবে যে এই ক্ষেত্রে তোমাদের কি কি প্রবলেম হয়। অভেদ ব্যবহার করতে গেলে এই জিনিসটা ভালো করে প্রত্যেকটা লাইনে ক্লিয়ার করতে হবে। কেন প্লাস নিছি, সাইনের মান কেন প্লাস নিলেন বাবা, ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন কেমন বলে ফেলো। এই যে একজন বলে ফেলছো অলরেডি, সাইনের মান কেন প্লাস নিছেন স্যার। সংযুক্তা বলছো, সংযুক্তা বলো তো বাবা, ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন কেমন, পজিটিভ না নেগেটিভ? তুমি নিজে বলবা তাহলেই হবে, আমি বলবো না। মাকসুদা বলছে এমসিকিউ শর্টকাট পড়ায় স্যার, অবশ্যই সবকিছু পড়াবো, আমি যা জানি সব শিখাই দিব। আর এই চ্যাপ্টার 0 থেকে ফার্স্ট পর্যন্ত সব পড়াই দিব, কোনো প্যারা নাই। এই যে সংযুক্তা বলছো প্লাস, এখন বুঝছো কেন প্লাস নিছি, এই অভেদ ব্যবহার করলে চতুর্ভাগ অনুযায়ী এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। অভেদ ব্যবহার করলে চতুর্ভাগ অনুযায়ী এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। আমি বারবার বলতেছি যে প্লাস মাইনাস আসবে, কোন চতুর্ভাগ, ওই চতুর্ভাগে অনুপাতটা কিরকম, পজিটিভ না নেগেটিভ, এই জিনিসটা দেখে তারপর কাজ করবা। কথা ক্লিয়ার না আরো প্রবলেম আছে? এই বিষয়টা মাথায় ভিতরে ঢুকছে কিনা আমাকে বলো, এই বিষয়টা সবার মাথায় ঢুকছে কিনা বলো, ঝটপট বলো, ঝটপট বলো, এই জিনিসটা মাথায় ঢুকছে কিনা সবার। এই তো ফ্লায়ার কেসেল এতক্ষণ পরে কোথায় বাইরে, ভাই এগুলো কি নাম। প্রথম চতুর্ভাগে নিতে হবে, কেমনে বুঝবো? তোমাকে যদি কোনো কোয়াড্রেন্ট উল্লেখ করা না থাকে তুমি প্রথম চতুর্ভাগ ধরেই করবা। তোমাকে যদি চতুর্ভাগের কথা উল্লেখ না করে তাহলে তুমি প্রথম চতুর্ভাগ ধরেই করবা। সাদ মাহমুদের ঢুকেছে মাথায়, অস্থির পোলা। আশিক বলতেছে ক্লিয়ার, তাহের বলছে ঢুকছে গুড, রাজিবুল বলতেছে না, কি না, এই না দ্বারা আমি কি বুঝবো রে বাবা, ঢুকে নেই এখনো, মাথার ভিতরে ক্লিয়ার হয় নাই রাজিবুল। হ্যাঁ, আজকে দেখাবো কিছু, বাকিগুলো দেখাবো, এমসিকিউ না বলবো। আমি আবার বলতেছি, আমি বলছি তোমাদের 0 to Pro পড়াবো, 0 to Pro, তার মানে হচ্ছে তোমাকে আমি বেসিক পড়াবো।
চ্যাপ্টারে ম্যাথ করাবো, সিকিউ করাবো, এমসিকিউ করাবো। সো প্যারা নাই, চিল মারো আর ক্লাসগুলো ভালো করে মনোযোগ দিয়ে করো। বাকি টেনশন আমার উপর দিয়ে, তুমি সুখে থাকো। বাবা আমার একটু সমস্যা আছে, এটা বললে হবে না। কি সমস্যা পয়েন্ট আউট করে বলো। আর একটু সাউন্ড লেভেল বাড়ালে ভালো হয়। এরে বাবা আমি চিল্লায় তো পুরো আমার এলাকা গরম বানায় ফেলছি। আমি তো পুরো চিল্লায়া, এই যে কবি বলেছেন চিল্লায়া মার্কেট পাওয়া যাবে না, কিন্তু তারপর তোমরা বলতো আরো চিল্লাবো। ওকে 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 গুড। আচ্ছা আর ফুটেজ খাওয়া যাবে না, অনেক ফুটেজ খাওয়া ফেলছি। এই এই যে এই টাইপের এইটাও একটা অভেদ। সবচেয়ে মজার কথা কি জানো, ইন্টারমিডিয়েটে গিয়ে তোমাকে এই সূত্রটাই মুখস্থ করতে হবে। ইন্টারমিডিয়েটে গিয়ে এই স্থূলকোণ ফার্স্ট কোয়াড্রেন্টে কেন মাকসুদা প্যাচ লাগায় না বাবা, আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে কাজ করতেছি। সে আরেকটা প্রশ্ন বলছিল, ওইখানে ওই ক্ষেত্রে আমি ওই উত্তরটা দিছি, ঠিক আছে। সে আরেকটা প্রশ্ন বলছিল, ওই প্রশ্নের উত্তরে বলছিলাম, ঠিক আছে। এখন দেখো থিটার মান তো দেওয়া ছিল। আচ্ছা এখন দেখো যে সাইন এ মাইনাস বি, এই যে সূত্রটা আছে, এই সূত্রটাকে তোমাকে ইন্টারমিডিয়েট ডাহা মুখস্থ করতে হবে, সাইন এ কস বি কস এ সাইন বি। বাট এখন প্যারা নাই, এখন আমাদের মান দেয়া আছে, এ কোণের মান দেয়া আছে, এ কোণের মান দেয়া আছে, বি কোণের মান দেয়া আছে, এইগুলো সলভ করতে হবে। তুমি কি করবা, তুমি কি করবা বলো তো। স্যার আমি এলএইচএস লিখবো, এলএইচএস লিখে লিখবো সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি সমান কত বলো তো, সাইন পাই বাই 3 মাইনাস পাই বাই 6। বলো তো সাইন পাই বাই 3 মাইনাস পাই বাই 6 কত। স্যার সাইন লসাগু কত হবে 6, তাহলে কত হবে 2 পাই মাইনাস পাই। বলো তো সাইন পাই বাই 6 সমান কত, সাইন পাই বাই 6 সমান কত। দেখো এই জায়গায় এত কাজ না করেও কমন সেন্স অ্যাপ্লাই করতে পারি। কমন সেন্স অ্যাপ্লাই করলে কি বলে বলো, পাই বাই 3 মানে কত, পাই বাই 3 মানে হচ্ছে 60, আর পাই বাই 6 মানে কত 30। 60 থেকে 30 গেলে থাকে কত বাকি, স্যার 30। সাইন 30 ডিগ্রি মান কত বলো, হাফ। সাইন 30 ডিগ্রি মান হাফ। আচ্ছা এই একজন বলছে এবি কি সূক্ষ্মকোণ কিনা, বাবা তুমি একটু বলো তো এখানে পাই বাই 3 কি তুমি সূক্ষ্মকোণ না স্থূলকোণ ভাবো, একটু বলে ফেলো। কি যে প্রশ্ন করো আগে, দেখো কি আছে তারপর প্রশ্নটা করো। সাইন এ কজ বি কজ এ সাইন বি, এই ক্ষেত্রে আমরা কি করব, মানগুলা বসাই দিব। সাইন পাই বাই 3 কজ পাই বাই 6, এগুলা যে কোনো মানের জন্য সত্য, এগুলো যে কোনো মানের জন্য সত্য, বুঝছো। কজ পাই বাই 3 ইন্টু সাইন পাই বাই 6। আমরা জানি যে কোনো অভেদ বা সূত্র যে কোনো মানের জন্য সত্য হয়, তাই এদেরকে অভেদ বলে। মানে এখানে তুমি এ বির মান যাই বসাও না কেন অল টাইম এটা সত্য থাকবে। তাহলে বলো তো কি হয় বাচ্চারা, সাইন পাই বাই 3 তথা 60 ডিগ্রি মান কত, স্যার √3/2 ইন্টু √3/2 মাইনাস হাপুত ইন্টু হাপুত। হাফ আর কি দুষ্টামি করে বললাম, তোমরা আবার মাইন্ড খাও না। 3/4 মাইনাস 1/4, 4 লসাগু নাও, তাহলে 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2/4 ইকুয়ালস টু 1/2। আসলে এই অঙ্কটা তোমাদের পরবর্তীতে আমি করে রাখছি, তারপরেও কেন করলাম, আরে বাবা ফিল আসে না। তাহলে কি এলএইচএস ইকুয়ালস টু এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস। বুঝছি না বুঝিনি কথা বলো, কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। এই দেখো বাবা আমি করে রাখছি তোমাদের জন্য, আর তোমরাও আমার আগে তোমরা করে ফেলছো, আমি জানি তোমরা অস্থির পোলাপাইন। সলভড। এখানে মুখস্থ করার কি আছে, আচ্ছা মুখস্থ করার আছে হলো গিয়ে যে এই সূত্রটা তখন তোমাকে এবি দেয়া থাকবে না, এখানে এবি মান এরকম প্রমাণ করে না, তোমাকে জিজ্ঞাসা করবে বলো তো সাইন এ মাইনাস বি সমান কত, তখন তোমাকে বলতে হবে সাইন এ কস বি কজ এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, এটা তোমাকে বলতে হবে। এটা ইন্টারমিডিয়েটের সূত্র। সাইদা বলতেছে ওরে ফিল রে, আচ্ছা বাবা ফিল না করলে তো পড়ালেখা হবে না। ওকে গুড। ওকে নেক্সট যাই। সোহান থ্যাংক ইউ। সোহান ভাই ফার্ম দিও না, ফুলি যাইমু। আসলে পাম না, জোকস অ্যাপার্ট। চলো
ওকে, নেক্সট দেখো, এই যে একখান অঙ্ক আছে রে ভাই, এইটারে যতগুলা পারো স্টার দিতে দিতে উড়াই দাও পুরা। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে আসবে আসবে। ওকে, এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি গুটিবাজি করা লাগবে, কি চিন্তা করা লাগবে, ওই জিনিসটা একটু ভালো করে দেখবা। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে দেখা লাগবে। এই অঙ্কটা যদি আমি পরে করে রাখছি, বাট আগে একটা অঙ্ক দেখার পরে অঙ্ক পাইলাম, বইয়ের ভিতর করছি, তাই উড়ায় করে ফেলমু, তো এই কাজটা হবে না। এই কাজটা না করে আমাদের একটু টেকনিক্যালি চিন্তা করি, আমরা কি চিন্তা করতে পারি, কিভাবে কাজটা করতে পারি। দেখো যে এইখানে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 আছে, আর এখানে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 আছে। আমাকে tan থিটা প্লাস sec থিটা নিতে হবে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তুমি এই যে উপরের বাবাজি 1 আছে, এই 1 কে টার্গেট করবা, এই 1 কে কি করবা, টার্গেট করবা। একটু ভালো করে দেখো, তারপর আমরা করব। এই 1 কে তুমি টার্গেট করবা, 1 কে টার্গেট করে 1 এর পরিবর্তে কি আমি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখতে পারি কি পারি না? জাতি বলো, জাতি বলো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 লিখতে পারি কি পারি না? পারি। আবার এইটা দেখো তো, এইটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে নেই, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 1, এই ফরম্যাটে নিতে পারি কি পারি না বলো। এখন এইটাকে আবার আমি a প্লাস b a মাইনাস b ফরম্যাটে, অর্থাৎ sec থিটা প্লাস tan থিটা আর sec থিটা মাইনাস tan থিটা এই ফরম্যাটে নিতে পারি কিনা বলো, ইকুয়ালস টু 1। 1 এর পরিবর্তে এগুলো আমি লিখতে পারি। আর যদি লিখতে পারি, এই দেখো আমার tan থিটা প্লাস sec থিটা এখানে আছে, তো আমি কমন নিতে পারবো। আর যদি নিতে পারি কমন, যদি নিতে পারি কমন, তাহলে দেখো একটা কাটাকাটির মতো সিচুয়েশন আসতেছে, সিচুয়েশন গম্ভীর হয়ে যাবে, দেন আমরা অঙ্কগুলো করে ফেলবো। তার মানে এই টাইপের অঙ্কে, এই টাইপের অঙ্কে আমাদের টার্গেট পয়েন্ট কি স্যার? টার্গেট পয়েন্ট হচ্ছে এই লাস্টের 1টা। আরে পারো না, আমি পারায় দিব, আগে তুমি বুঝো, তোমাকে যেই কথাগুলা বলতেছি এই জিনিসগুলা আমার সাথে সাথে বলো, পারো কি পারো না, তাহলে হবে। শাহনাজ পেইন নিও না, আমি সবটাই করে দিব। আমি স্টেপগুলা বলতেছি আবার। 1 এর পরিবর্তে সূত্রটা বসাবো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যেটা আছে এইটা বসাবো, তারপর তারপর কমন নিব, তারপর দেখা যাবে কি হয়। ঠিক আছে, তারপর আমরা দেখব যে কি হয়। আচ্ছা, এই অঙ্কটা আবার একটু ভালো করে মনে করো তো। আরেকটা এই অঙ্কের একটা আমি নিজে বানাই দিই এখন একটা, এটাও পরীক্ষাতে আসে, হ্যাঁ, একটু ভালো করে দেখো। সেটা হচ্ছে cot থিটা প্লাস কুসেক থিটা মাইনাস 1 বাই cot থিটা মাইনাস কুসেক থিটা প্লাস 1 ইকুয়ালস টু cot থিটা প্লাস কুসেক থিটা। আমরা যদি উপরেরটা পারি, জাতি বলো আমাকে, আমি কি নিচেরটা পারবো কি পারবো না? পারবো কি পারবো না বলো। তো এইখানে কোনটারে টার্গেট করবো স্যার? এই 1 এর দিকে কোন নজর দিয়ে দিব, এই 1 কে সূত্রতে ফেলাবো। সূত্রতে সূত্রতে ফেলানোর পর আমি বলবো কি, সূত্রতে ফেলানোর পর সেম উপায়ে সেম টাইপের সেম অঙ্ক একটা আমি করে দিব, আরেকটা তোমরা করবা। জাতি পারবে, পারবে তুমিও। এখন দেখো, যেই কথাটা বলতেছিলাম, এই 1 কে টার্গেট করব, 1 এর পরিবর্তে সূত্র বসাবো, a প্লাস b ইন্টু a মাইনাস b করব, sec থিটা প্লাস tan থিটা কমন নিব। কমন নেওয়ার পর দেখো, এখানে কমন নেবার প্যাচ লাগায়ও না, এখানে কমন নেওয়ার প্রয়োজনে আরেকটা লাইন বাড়ায় নাও, যে sec থিটা প্লাস tan থিটা, কারণ মাইনাসের সাথে তোমাদের অনেক পুরানা দুশ্মনী, এই একটা মাইনাস সারা জীবনের কান্না, অর্থাৎ তোমাদের মার্ক খায়া দেয়। তো যদি মাইনাস নিয়ে যাদের প্যাচ লাগে, দেখবা তারা এক লাইন বাড়ায় করো, কেউ তোমাকে মন্দ বলবে না। কিন্তু যদি শর্টকাট মারতে গিয়া পুরো অঙ্কটা খায়া ফেলো, তাহলে তো ঝামেলা। tan থিটা sec থিটা প্লাস 1। বাচ্চারা দেখো তো এখন কমন নিলে কি হয়, যেই কথাটা বলছি
স্যার মনে হয় অনেক জায়গা থেকে স্পন্সর নিছে, কেউ স্পন্সর করে না রে ভাই, কেউ স্পন্সর করে না, কেউ না, কেউ চিনে না স্যার রে। এই যে তোমরাই তো প্রথম ক্লাসে কেমন কেমন করলো, আজকে অবশ্য মনটা ভরাইতেছো, ক্লাস নিয়ে মজা লাগতেছে। গত ক্লাসে তোমরা প্রচুর দুষ্টামি করছো, আজকে ক্লাসে অস্থির বলা বাইন্ড আছে, একদম জেনুইন আমার প্লেয়াররা আসছে, পাক্কা প্লেয়াররা খেলাত নামছে। দেখো তো বাচ্চারা, যেটা বলতেছিলাম যে 1 মাইনাস sec থিটা প্লাস 1 tan থিটা হয়ে যাবে। এখন দেখো, এই দেখো 1 মাইনাস sec থিটা 1 মাইনাস sec থিটা ঘেচাং পু থাকে কি sec থিটা প্লাস tan থিটা। অঙ্ক শেষ, কিচ্ছা খতম, গল্প শেষ। কথা বুঝছি না বুঝি নাই, কে বুঝি নাই আওয়াজ তুলো, কে বুঝি নাই আওয়াজ তুলো। এই অঙ্ক পরীক্ষাতে আসার সম্ভাবনা হিউজ, এটা পরীক্ষাতে আসতে পারে, হিউজ পসিবিলিটি পরীক্ষায় আসার। কথা কও, বুঝছি না বুঝি নাই, কথা কও, বুঝছি না বুঝি নাই, বলে ফেলো বুঝছি না। সবাই বুঝছি, নওশিন জামান বলতেছে বুঝছি, ইমান শরীফ বলতেছে বুঝছি বুঝছি, আরেকবার, তৌসি বলতেছে আরেকবার। আল্লাহ, কি বললাম, আগে তো রুট ম্যাপ দেখা আনছি, এই 1 কে টার্গেট করছি, 1 এর পরিবর্তে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সূত্র বসাইছি, এইখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে চিন্তা করে a প্লাস b ইনটু a মাইনাস b লিখছি, তারপর sec থিটা প্লাস tan থিটা এইখানেও আছে এইখানেও আছে, কমন নিয়ে নিছি। কমন নেওয়ার পর আমি বলছি একটা ব্র্যাকেট লাগায় দিবা, সাথে ব্র্যাকেট দিয়ে এই কাজটা করে দিবা। কমন নেওয়ার পর তুমি যদি গুণ দাও 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, নিচেও আছে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, গ্যাচাং ফু থাকে কত sec থিটা প্লাস tan থিটা। কথা ক্লিয়ার কিনা? আরে বাবা, তুমি এটা করছো, ক্লাস 9 করছো, কিন্তু বুঝতে তো হবে, ফিল নিতে হবে, সবই তো তোমাদের করা। তোমাদের কি এখন কোনো কিছু না করা আছে? তো আমি কি করব? এই বাচ্চারা, সব তো তোমরা করছো, সব তো তোমরা করছো, আর লাগবে না, এখন লাগবে না, বাদ দাও। আমি কি এরকম করে চলে যেতে পারবো বলো? 3 নাম্বার লাইনটা আরেকবার, ওকে, 3 নাম্বার লাইনটা আরেকবার, ওকে। এই যে এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আছে, এটাকে আমি কি লিখতে পারি? এটাকে যদি a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, তাহলে লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা। ক্লিয়ার? এইখান থেকে আমরা পরে সূত্র দিয়ে কভার করব, ঠিক আছে? আরে বাবা, তোমরা তো সব অঙ্ক করছো, আমি জানি, আমিও জানি, তুমিও জানো, সব করা। তাহলে আমরা এখানে কি করব? এই বাচ্চারা, এটা তো তোমরা পারো, করে ফেলো, এগুলো তো বলতে পারি না, ঠিক না? আমরা করে নিব, ওকে। নেক্সট, হ্যাঁ, আপনি করার সময় পারি, নিজে করার সময় পারি না, কারণ তোমরা যে যে বইয়ের অঙ্কগুলা, এটা যদি বলতাম এটা তো এত নাম্বারের এত নাম্বার অঙ্ক, তাহলে দেখে ঠিক ঠিকই পারে ফেলতাম। পরবর্তী এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমরা অভেদ ব্যবহার করে করে ফেলবো, এই অঙ্কটা অভেদ ব্যবহার করে করে ফেলবো। এই অঙ্কের তাহসিন, তোমার ক্লাস করতে ভালো না লাগলে তুমি যাইতে পারো, আমি আমার যখন টাইম হবে তখনই শেষ করব। আমি আজকে একটা প্ল্যান নিয়ে আসছি, প্ল্যান নিয়ে শেষ করব। বারবার শেষ করো এগুলো তো বলা ঠিক না। তোমার ভালো না লাগবে তুমি লিভ নাও, পরে রেকর্ড দেখে নিও বাবা। এই যে ববিতা দাসও সেম বলতেছো, তোমার যদি ভালো না লাগতে থাকে তুমি যাইতে পারো, নেক্সট তুমি রেকর্ড দেখে নিও। এগুলা তো কমেন্ট করার কোনো মানে নাই যে কতক্ষণ পড়াবে, যতক্ষণ মন চায় স্যারের ততক্ষণ পড়াবে। ম্যাথের মানুষ টাইম ধরে পড়ানো যায় না। ওকে, জোকস এপার্ট। এখন ওকে নেক্সট, আরে আমি মজা করছি, স্যার আরো পড়ান। ওকে নেক্সট দেখো, এটাই কিভাবে সলভ করতে হয় দেখো। আমরা প্রথমেই অভেদ ব্যবহার করব, আমাকে কুসেক দেয়া আছে আর মান বের করতে হবে টেনে। কুসেকের মান দেয়া আছে, আমাদের মান বের করতে হবে টেনে। এই বাচ্চারা বলো তো, কুসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। স্যার, আমি যদি এখান থেকে কট স্কয়ার থিটার মানটা বের করতে পারি, কট স্কয়ার থিটার মানটা যদি বের করতে পারি, কিভাবে? কুসেক স্কয়ার থিটা মাইনাস 1 দ্বারা কট স্কয়ার থিটার মানটা বের করতে পারবো। ও স্যার, কট স্কয়ার থিটার উল্টা মানেই তো কি? কট স্কয়ার থিটার উল্টাকে 1/tan স্কয়ার থিটা না, বা tan স্কয়ার এ, সরি এটা এতে যাবে, আচ্ছা এ এ এ এ সবগুলা এ হবে, এটা উল্টাই তো tan স্কয়ার, তার মানে আমি tan স্কয়ারের মানগুলো নিয়ে যেতে পারবো, একদম ইজি। আমার মান তো চাইছে 10 এ, তাই আমি এখানে অভেদ ব্যবহার করে কাজগুলো করব। দেখো এখানে আমি যে যথারীতি অভেদ ব্যবহার করে ফেলছি, কট স্কয়ার থিটা সে এখানে 1 প্লাস কট স্কয়ার থিটা, একই কথা, এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন দেখো,
এখন দেখো এই ম্যাথটা আমরা যদি 1টাকে ওই পাশে সাইড ট্রান্সফার করে দিই তাহলে থাকে কি এইরকম, এই দেখো tan স্কয়ার থাকে। স্কয়ার থাকলে ওই পাশে গেলে জানি কি করতে হয়, বর্গমূল করার জন্য জানি কি করতে হয় বলতো বাচ্চারা? স্যার প্লাস মাইনাস করতে হয়। স্যার এইখানে এই বি লিখলো কেন শুধু? কেন? ওয়াই? দেখো tan স্কয়ার এ ইকুয়ালস টু বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই পাশের স্কয়ার ওই পাশে রুট, tan a equals to root over b square by a square minus b square. তো স্কয়ারের রুটে কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কত? প্লাস মাইনাস হবে অবশ্যই। স্কয়ার রুটে বি স্কয়ারের জন্য ক্যান্সেল হয়ে যাবে, আমি শুধুমাত্র বি স্কয়ারের জন্য দিতে পারি, শুধুমাত্র নিচেরটার জন্য দিতে পারি, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের জন্য দিতে পারি প্লাস মাইনাস। তার মানে উপরে দেখো স্কয়ারের কাইটে কি হয়ে যাবে? প্লাস মাইনাস বি থাকবে আর নিচে রুট রুটেই থেকে যাবে। কথা বুঝছি না বুঝি নাই? কথা বুঝছি না বুঝি নাই? বলো 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 বলো। ইফসা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইফসা। আমি ফুলে যাচ্ছি, যাই হোক ভালো লাগতেছে, এটার জন্য অনেক ভালো। মজা পাও, মজা করে করো, অঙ্কের মজাটা পাইতে শিখো। তো আমি এটা জিনিস তোমাদের শিখাতে চাইতেছি, একটা কোশ্চেনকে কিভাবে ধরতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে সলভ করতে হয়, মানে অনেকটা গল্পের মতো, উপন্যাসের মতো। আচ্ছা এটা দেয়া আছে, আমার এইটা বের করতে হবে, এইটা তো এরকম এরকম হয়। এইভাবে যদি তুমি স্টেপগুলো মনে রাখো তাহলে বুঝে ফেলবা কি দেয়া আছে, কি বের করতে হবে, এই জিনিসটা চিন্তা করবা। নেক্সট আইটেম, এই একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা করার জন্য তোমরা অনেকেই অনেকভাবে চেষ্টা করো এই অঙ্কটা। আচ্ছা আমি একটু দাঁড়াও, একটা মিনিট, হ্যাঁ বাচ্চারা একটা মিনিট দাঁড়াও, আমি এই অঙ্কটা করানোর জন্য তোমাদের আগে উত্তরটা ফিনিশ করে দিই। একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট, আমি উত্তরটা ফিনিশ করে দিই। উত্তরটা থাকলে ঝামেলা, পরবর্তীতে উত্তর রাখছি, এটা আমি ফিনিশ করতে ভুলে গেছিলাম। ওয়েট করো, তোমরা বুঝতেছো কিনা বলো বাচ্চা লোক, বলে ফেলো বুঝতেছি কিনা। ওকে, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা অনেকগুলা প্রসেসে করা যায়। এই অঙ্কটা অনেকগুলা প্রসেসে করা যায়, দুইটা প্রসেসে করা যায়, দুইটা প্রসেসে আমরা দেখাবো আজকে। তো এই অঙ্কটা কিভাবে চিন্তা করব, দেখো চিন্তাটা ভালো করে দেখো, চিন্তাটা ভালো করে দেখো। এইখানে এ এর সাথে cos থিটা আছে, বি এর সাথে sin থিটা আছে, সি সিঙ্গেল আছে। এইখানে দেখো এ এর সাথে sin থিটা আনতে হবে, বি এর সাথে cos থিটা আনতে হবে, এই দুইটা কাজ করতে হবে। আমাদের চিন্তা আছে এ এর সাথে কি আছে, এর সাথে আছে sin থিটা, cos থিটা আমাকে আনতে হবে sin থিটা। এখন cos থিটা সিঙ্গেল ঘাত থেকে তো আমরা sin থিটাতে নিতে পারি না, সিঙ্গেল ঘাত থেকে তো নিতে পারি না, তার মানে আমাকে কি করতে হবে, তার মানে আমাকে স্কোয়ার করে করতে হবে, অবশ্যই আমাকে দুই পক্ষেই স্কোয়ার করতে হবে, কথা ঠিক কিনা? তো আমার যদি এখানে লাইক এ স্কোয়ার cos স্কোয়ার থিটা পাই, ও মাই গড, তাহলে তো আমি এটাকে এ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা কিন্তু অঙ্ক না, এটা আমি অঙ্কটা কিভাবে সলভ করা যায় সেটা বুঝাইতেছি। এটা লেখা যায়, স্যার আমি যদি এখানে এরকম লিখতে পারতাম বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে কি করতে পারতাম, স্যার বি স্কোয়ার কমন নিয়ে এটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বানায় ফেলতে পারতাম। তাহলে দেখো, তাহলে দেখো কজের সাথে কে যাইতেছে, এই যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দেখো এর সাথে কিন্তু আমার এখন কে চলে আসছে, এর সাথে সাইন চলে আসছে, এই দেখো এর সাথে সাইন। আর এখানে কি বি স্কোয়ার, সরি এটা বাদ দাও, মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বি এর সাথে কি চলে আসছে কস স্কোয়ার থিটা। তার মানে কি একজনের সাথে আরেকজনকে নিতে হবে, একজনের সাথে আরেকজনকে নিতে হবে, কথা বুঝছি না বুঝি নাই? একজনের সাথে আরেকজনকে ট্রান্সফার করে নিতে হবে। ওকে, যে এ এর সাথে কস থিটা ছিল, আমাকে এ এর সাথে সাইন থিটা আনতে হবে। এই আবার দুষ্টামি শুরু করছো তোমরা, কমেন্ট সেকশন নোংরা না করো, কমেন্ট সেকশন নোংরা না করো। ওকে, আমি আবার বলতেছি যে যার সাথে যা আছে তা না, এখন পোল্টি খাইতে হবে, মানে ডিগবাজি খাবে। আমার এর সাথে কস থিটা ছিল, আমার আনতে হবে এর সাথে সাইন থিটা। আবার দেখো বি এর সাথে সাইন থিটা ছিল, আমাকে আনতে হবে বি এর সাথে কস থিটা। এই দুইটা জিনিস একটু ভালো করে মনে রাখবা, ঠিক আছে?
এই দুইটা জিনিস একটু ভালো করে মনে রাখবা যে এই সাইডটা ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার চিন্তা। আরেকটা চিন্তা আছে সেটা অনেক ইজি, সেটা আমি পরে দেখাবো। এখনই দেখাবো একটু পরে। ঠিক আছে? তো চলো তাহলে কি করতে হবে? তাহলে আমরা বুঝে গেলাম যে স্যার আমাকে অবশ্যই উভয় পক্ষে বর্গ করতে হবে। কারণ আমি যদি বর্গ না করি তাহলে এটা কখনোই আনতে পারবো না। এইটা কখনোই আনতে পারবো না। তার মানে দেয়া আছে থেকে এই যে দেয়া আছে, এই দেয়া আছে থেকে আমি বর্গ ফরম্যাটে যাব। দেয়া আছে থেকে আমি বর্গ ফরম্যাটে যাব, তারপর আমি কাজ করব। দেয়া আছে থেকে আমি বর্গ ফরম্যাটে যাব এবং তারপর কাজ করব। ওকে? চলো। এই দেখো আমাদের দেয়া আছে। এইখান থেকে আমরা কিসে যাব? এইখান থেকে আমরা উভয় পক্ষে বর্গ করব। a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার। যেমনটা বলছিলাম cos স্কয়ারকে আমি চেঞ্জ করে দিব, সাইনে নিয়ে যাব, sin স্কয়ারকে আমি cos এ নিয়ে যাব। এইটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো খুব বেশি আসে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষাতে। এইখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা চলে যাবে, এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা চলে আসবে। ঠিক আছে? দেন আমি কি করব? এই যে যেরকমটা বলতেছিলাম গুণ দিব। গুণ দেওয়ার পর শুধুমাত্র এই মাইনাস সহ এই অংশটা রেখে, মাইনাস সহ এই অংশটা রেখে বাকি যে পার্টটা আছে এই বাকি পার্টটাকে ওই পাশে ট্রান্সফার করে দিব। সরি, বি স্কয়ারকে সিঙ্গেল গুলা ট্রান্সফার করে দিব। আমি কাকে কাকে ট্রান্সফার করব দেখি। আমার লাগবে না এ স্কয়ারকে, আমার লাগবে না এ স্কয়ারকে, লাগবে না বি স্কয়ারকে। এই দুটাকে ওই পাশে ট্রান্সফার করে দাও। এখানে মাইনাস না নিয়েও তুমি কাজটা করতে পারো, যে এরকম লিখলা লাইক মাইনাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2a cos থিটা সাইন থিটা cos থিটা বি সাইন থিটা বি সাইন থিটা মাইনাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তো এ স্কোয়ার বি স্কোয়ার পজিটিভে, আর এখানে মাইনাস আছে, তাই আমাকে একটা মাইনাস কমন নিতে হবে, এই পাশে একটা মাইনাস কমন নিতে হবে। কমন নিয়ে তুমি দুই পাশে গুণ দিয়ে দাও, দুই পাশে গুণ দিয়ে দিলে দেখো কত সুন্দর ফরম্যাট এসে গেছে। এখন দেখো এখানে এ cos থিটা ছিল না বাচ্চারা? এ cos থিটা ছিল, কিন্তু স্যার আমি তো এটা গুণ করে এ সাইন থিটা লিখতেই পারি, যেহেতু গুণ আকারে আছে 2a cos থিটা বি সাইন থিটা। আমি কি এগুলো শাফল করে লিখতে পারি না? 2a সাইন থিটা বি cos থিটা, আমি এগুলো শাফল করে লিখতে পারি। আমি এগুলো শাফল করে লিখতে পারি। এই দেখো এখানে আমি শাফল করে লিখছি, আবার হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে, প্লাস মাইনাস এসে গেছে, আমার উত্তর হয়ে গেছে। কথা ক্লিয়ার না ক্লিয়ার না বলো? অঙ্কটা ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই? প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কিভাবে সলভ করতে হবে, কিভাবে কি করতে হবে, আমি একদম টু দা পয়েন্ট যাওয়ার চিন্তা করতেছি। এটা বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার, সাবাস। প্রেরণা ইফসিয়া গুড। শান্ত আসছে দেখা যায়। আরে শান্ত ব্রো। আচ্ছা, তো আমরা দেখতেছি আমাদের আরেকজন ম্যাথ টিচার যে আছে শান্ত, সে আমাদের ক্লাসে জয়েন করছে। সবাই বুঝে ফেলছি, অস্থির পোলাপাইন। চলো এখন এটাকে আমরা একটু ভিন্ন নিয়মে দেখি। এটাকে আমরা একটু ভিন্ন নিয়মে দেখি কিভাবে করা যায়। এই অঙ্কটা আমরা ভিন্ন নিয়মে দেখব। এখন করব কি, যে a sin থিটা তো আছে, c দেয়া আছে, আর b a sin থিটা প্লাস b cos থিটা, মানে যে এই পাশে যেটা আছে এটাকে ধরি ধরি পায়ে পড়ি। একটা কিছু ধরে ফেলবা, x ধরতে পারো, y ধরতে পারো। আমি y ধরছি, তোমরা x ও ধরতে পারো, কোনো প্রবলেম নাই। বুঝছি না বুঝি নাই বলো? আমার x এর পরিবর্তে তোমরা কি y ও ধরতে পারো, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? আচ্ছা, y ধরে ফেলছি, 1 নং 2 নং। আমরা এখন যেই কাজটা করব, সেটা হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। 1 ও 2 নং সমীকরণ যোগ করে দিব বর্গ করে। তার মানে দেখো এখানে কি আসে, a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2a cos থিটা b sin থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়ালস টু c স্কয়ার বাই a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2a sin থিটা b cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়ালস টু y স্কয়ার। ওকে, গুড।
এখন বলো তো s স্কয়ার যদি কমন নাও, s স্কয়ার যদি কমন নাও তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত? তাহলে বলো তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত? বলো 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 বাচ্চারা, কত বলো? বাচ্চারা বলে ফেলো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? তার মানে আমি এখানে লিখতে পারি, আচ্ছা যাও তোমাদের জন্য আরো হেল্প করে লিখি, s স্কয়ার কমন নিয়ে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ঘ্যাচাংপু সেম সেম প্লাস বি স্কয়ার কমন নিয়ে কি লিখতে পারি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু সি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এইটার মানও 1, জাতি সবাই উড়ায় ফেলতেছে, এটার মান 1, এটার মানও 1, পুরা আগুন জ্বালায় দিছে জাতি। a স্কয়ার বি স্কয়ার ইকুয়ালস টু সি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। বা বলো তো ওয়াই স্কয়ার সমান কত? স্যার a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এই পাশে স্কয়ার, ওই পাশে কি হবে? প্লাস মাইনাস হবে, রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। কাহিনী শেষ। ওয়াই জানি কাকে ধরছিলা? ওয়াই কাকে ধরছিলা? এটাকে ধরছিলা। যদি তুমি ধরে ফেলো তাহলে মান শেষ। কথা ক্লিয়ার? বুঝছি কিনা কও? একই অঙ্ক দুইটা ভিন্ন ভিন্ন ফরম্যাটে করলাম আমরা। আরে ইমান সাহেব ক্যাপশন কেনে? আমি বুঝছি। ইমান সাহেব ক্যাপশন কেনে? খেপেন না, আমি আপনার নাম পড়ছি, ইমান শরীফ। তো এটা বুঝছি না বুঝি না একটু বলে ফেলো আমাকে। জাস্ট অঙ্কটা ধইরা স্কয়ার কইরা মান বের করে ফেলছি। অঙ্কটা ধরে স্কয়ার করে মান বের করে ফেলছি। একটু কথা বুঝো সবাই, বুঝছি কিনা? ওকে, তো এটা দেখো সৌন্দর্যভাবে করে দেয়া আছে, তোমরা একটু ভালোভাবে দেখে নিতে পারো, যারা আরো ভালোভাবে দেখতে চাও তাদের জন্য সুন্দর করে করে দেয়া আছে। আমার কি মাছ ছাড়া ভয় লাগে? ওকে, নেক্সট দেখো। অস্থির, এটা তো আরো ইজি। গুড গুড। জাতির ভবিষ্যৎ খেপে গেছে, খেপছে। এ বুঝছো কিনা বলো জাতি, আওয়াজ দাও, বুঝছি কিনা? তোমরা দেখে নাও, তোমাদের স্ক্রিনে ওই টোটাল ম্যাথটা দেওয়া আছে, টোটাল ম্যাথটা কিভাবে করা লাগে এই মানটা দেওয়া আছে। আরে বাবা, প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু শিখা যায়। তো দেখবা হয়তো একটা অঙ্কর একটা নেক্সট অ্যাঙ্গেল থেকে, একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখার ভিউ পাইতেছো, ওটাও বুঝবা। ওকে, তো তোমরা এটা করে ফেলো। গুড। অস্থির। এই বলো, এখন একটু খেলা খেলি তোমাদের সাথে। আর ভালো লাগতেছে না পড়াইতে, মানে 8.2 শেষ। 8.2 শেষ, এখন হোমওয়ার্কের পালা তোমাদের দিব। আচ্ছা, সাবরিনা হাবিব, পড়লাম তোমার নাম, যাও পড়ে দিলাম তোমার নাম। স্যার নেক্সট, এটার অ্যান্সার কত বলো তো বাচ্চারা? এটার অ্যান্সার কত? এটার আনসার করার জন্য তোমরা জাস্ট খালি একখান ত্রিভুজ আঁকবা, ট্যাং ট্যাং ট্যাং, কাউরে কিছু বলবা না, ত্রিভুজ যে আঁকছো এই ট্যাং 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 আঁকার পরে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, 5 12 সাথে সম্পর্ক কার? 13। আমি লিখে দিলাম, বাকি উত্তরটা বইলে ফেলো, বাকি উত্তরটা বইলে ফেলো। একজন বলতেছে সাব্বির সাহেব একটু ধীরে সুস্থে অ্যান্সার দেন, ভালো করে বলেন, আমি আপনার কাছে sec থিটার মান চাইছি। সাব্বির সাহেব বারবার এক আনসার দিলে আনসার চেঞ্জ হয়ে যাবে না, একটু ভালো করে বলেন। একজন বলছে যে 12/5, সরি সাব্বির, তোমার আনসার আমি পড়ছি বাট ভুল, এ আনসার ভুল। কেউ বলতেছো বি, কেউ বলতেছো ডি। এই দেখছো অলরেডি প্যাচ খায় গেছো, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক। আর sec থিটা মানে কি হবে? কজের উল্টা, কজের উল্টা কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতি বাই ভূ। দেখছো পারা জিনিস কেমনে ভুল করো তোমরা, পারা জিনিস কেমনে ভুল করো। অপশন নাম্বার কত বলো? অপশন নাম্বার কত? পারা জিনিস। এই sec স্কয়ার মাইনাস tan স্কয়ার যদি এখানে বসাও, প্রচুর টাইম লাগবে বাবা, হিউজ টাইম লাগবে সাদ মোহাম্মদ, প্রচুর টাইম লাগবে। তো একটা ত্রিভুজ এইখানে দেখো, আমি জাস্ট একটা ত্রিভুজ আঁকছি, এখান থেকে উত্তর পেয়ে গেছি, sec থিটা ইকুয়ালস টু 13/12, অর্থাৎ 4 নাম্বার আনসার। তোমরা শর্টকাট চাইছিলে না, তোমাদের ওই যে চিন্তা ভাবনার প্ল্যানটা একটু চেঞ্জ করে দাও তাহলে হবে। কণিকা, তোমার আমি আনসার দেখছি, ডি ইজ দ্য কারেক্ট আনসার।
সবারটাই আমি দেখতেছি, চেষ্টা করতেছি দেখার, তোমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যারা এ দিছিলা না বুঝে দিছিলা একটু ভালো করে বুঝে দিবা। আবার বলতেছি সাধু সাবধান। আবার বলতেছি সি কে বলে? শাহনাজ ভালো করে দেখো বাবা, আমি তো অ্যান্সার দিয়ে দিছি তোমাকে, তারপরে ভুল করতেছো। ডি। ওকে, এইটা একটা মজার প্রশ্ন। এখানে বলো উপরের চিত্রে সাইন এ ইকুয়ালস টু কত? সাইন এ ইকুয়ালস টু কত? এখানে হালকা একটু জ্যামিতি অ্যাপ্লাই করা লাগবে, হালকা একটু জ্যামিতি অ্যাপ্লাই করা লাগবে। জ্যামিতিটা হচ্ছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত? আর মাকসুদা তোমারটাও দেখছি বাবা, সবারটাই দেখতেছি তো, আমি তো অ্যান্সার দিয়ে দিছি, এটার জন্য সবারটা পড়ি নেই। অন্তু তোমারটাও দেখছি। বলো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, এটা যে উত্তর দিবে তার নাম আমি পড়বো। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, বৃত্তে রায়হান পড়ছি, বৃত্তে রায়হান পড়ছি রে বাবা, পড়ছি, চেতিও না তোমরা, এত চেতি যাও কেন? সাইমন, এই যে সাইমন, তারপরে আবার গ বলছে, আচ্ছা এটার উত্তর বলছে, আমি গ এটার উত্তর পরে, আগে আমাকে বলো যে বৃত্তে অন্তর্লিখিত, হ্যাঁ সাইক্লিক কোয়াড্রেন্ট, হ্যাঁ গুড, কত হবে বলো? 180, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে 180। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ যেগুলো আছে এগুলার উত্তর হচ্ছে 180। তো একটা কোণ যদি আমার 120 হয়, বলো তো এই কোণটার মান কত হবে? বলো তো এই কোণটার মান কত হবে? স্যার 60। আরেকজন বলতেছে নাম পড়ার জন্য ভুল লিখছিলাম। আচ্ছা ভাই, তুমি কি 5টা টাকা পাইছো বলো? আমার তো মন চাইতেছে অপু ভাই হয়ে যেতে, যে নাম পড়ার জন্য ভুল লিখছে। হায় রে আল্লাহ। 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান হাফ। এটা নিয়ে ফুটেজ খাওয়ার কিছু নেই। সাইন 60 মান হাফ না, সি 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 ছি। সাইন 60 মান কত? √3/2। সাইন 60 মান √3/2, √3/2। বুঝছি না, বুঝি নাই, ছি। ওকে, শাহনাজ তুমি ডি উত্তর দিছ, থ্যাংক ইউ, তোমার উত্তর হইছে। আদনান সাকিব সি উত্তর দিতেছ কেন? একটু ভালো করে দেখো উত্তর কি হবে। সাইন 60 বললে তো হবে না, সাইন 60, হ্যাঁ বিধান দত্ত, তুমিও কি এটার জন্য দিতেছো তোমার নাম পড়বো? আচ্ছা, নাম পড়ে লাভ নেই, জাস্ট খালি অপশনটা দিয়ে দাও। জাস্ট এই যে দেখো কিভাবে চিন্তা করতে হয়, এই চিন্তার যে প্রসেসটা, এটা একটু ভালো করে খেয়াল করবা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে সব কিছু দেয়া আছে, একদম মুখে তুলে দেয়া আছে, একদম মুখে তুলে দেয়া আছে। এই প্রশ্নের উত্তর কি হবে? এই সংযুক্ত আবার বলতেছে কেমনে বুঝবো 60 ডিগ্রি, কেমনে বুঝবো? আমি তোমাকে বললাম বৃত্তে অন্তর্লিখিত, মানে ইনস্ক্রাইব যদি কোনো রেক্ট্যাঙ্গেল থাকে, তাহলে তাদের যে অপোজিট অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলোর মান হচ্ছে এ প্লাস কোণ সি এর মান হচ্ছে 180। এ কোণের মান যদি 120 হয়, তাহলে সি কোণের মান কত? সি কোণের মান কত? সংযুক্তা বুঝছো কিনা বলো? 180 মাইনাস 120, 80 থেকে 20 গেলে থাকে কত বাকি? 60। ওকে ওকে, ও আচ্ছা 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 আচ্ছা। নেক্সট, একজন বলতেছে আম্মুর আইডিতে, আমি ওই নামই পড়তেছি। আচ্ছা আমি তো বুঝি নাই কার নাম কি। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট নেক্সট দেখো যে নিচের চিত্রের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। একটা ত্রিভুজ দেয়া আছে, যে ত্রিভুজের অতিভুজ হচ্ছে 5, অতিভুজ কত? 5, ভূমি 4, লম্ব 3, সাইন এ প্লাস কস এ, কস এ সমান কত? সাইন এ প্লাস কস সি সমান কত? সাইন এ প্লাস কস সি। এখন তোমাকে বুঝতে হবে এক কোণের সাপেক্ষে, এই এক কোণের সাপেক্ষে সাইন এর মান কত, যে জাতি পারে কিনা। সাইন এ সমান কত? বলো 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 বলো। সাইন এ সমান কত? আগে বলো সাইন এ সমান কত, তারপর পরে যাব আমরা। সাইন এ সমান কত? সাইন এ সমান কত? সাইন এ সমান হচ্ছে, দুইটা অপশন দিই। এক নাম্বার অপশন হচ্ছে 3/5, 2 নাম্বার অপশন হচ্ছে 4/5। কোনটা উত্তর বলো? সাইন এ সমান, অনু উত্তর দিছে
তারপর ববিতা উত্তর দিছে, মাকসুদা উত্তর দিছে। একটু ভালো করে দেখো কোনটা। হ্যাঁ, সবাই উত্তর দিছে। গুড। আচ্ছা, এটা হচ্ছে সাইন এর মান। সাইনের মান এক কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, এক কোণের বিপরীত বাহু লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ অর্থাৎ 4/5। সাইন এর সমান কত? 4/5। বলতো cos c সমান কত? cos c সমান কত? ভূমি কত? cos c এর জন্য ভূমি হচ্ছে 4/5। 4/5 উত্তর কত হবে বলো তো? বাচ্চারা উত্তর কত হবে বলো তো? 4/5 প্লাস 4/5, সরি 5 ইকুয়ালস টু কত হবে বলো? স্যার 8/5। কাউরে বইলো না, হ্যাঁ? 8/5 ইজ দ্য কারেক্ট আনসার। ডি। ডি 8/5 ইজ দ্য কারেক্ট আনসার। এখানে প্যাচ কি, টুইস্ট কি? কাহিনী মে টুইস্ট হয়েছিল গা একুন সিকুন। আমরা জানি কোণের সাপেক্ষে লম্বভূমি অতিভুজ চেঞ্জ হয়ে যায়। কোণের সাপেক্ষে লম্বভূমি অতিভুজ চেঞ্জ হয়ে যায়, দ্যাটস ওয়াই এই কাজটা করতে হয়। বুঝছি না বুঝি নাই? জাতি বলো বুঝছি না বুঝি নাই? গুড। অস্থির পোলাপাইন। এরপরটা দেখো 4 নাম্বার, কট থিটার মান কত? এটা জাতি পারবে, একদম সস্তা প্রশ্ন দিলাইছি। কট থিটা সমান কত? কট থিটা, কট খেয়েছে থিটা, কট খেয়েছে থিটা, বলো কত? টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, আর এটা কি হবে বলো? ভূমি বাই লম্ব। এটা উত্তর কি হবে? 4 নাম্বার উত্তর কি হবে? 4 নাম্বার উত্তর কি? 4 নাম্বার উত্তর কি? বলো বলো, জোরসে বলো, তাড়াতাড়ি। ওকে, তো এ নাম্বার আনসার নূরমহল, কুইন, শামিমা আক্তার, ইশতিয়াক নূর, মাহমুদ আক্তার, তৌসি সবাই পারতেছে, অস্থির। স্বপ্নিল, সাবাস। আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই। বলো 5 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? থার্ড কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে ট্যান থিটার মান কত? পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -3 -2। এটা পি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে -3 2, পি বিন্দু স্থানাঙ্ক। দেখি কে পারে। থার্ড কোয়াড্রেন্টে কি নেগেটিভ? আগে আমাকে বলো, থার্ড কোয়াড্রেন্টে লম্ব নেগেটিভ না ভূমি নেগেটিভ? একটু ভালো করে দেখো, লম্ব নেগেটিভ না ভূমি নেগেটিভ? 4 এর উত্তর এ ঠিক ছিল, অস্থির। আরে তাহের ভাই, পড়বো পড়বো, সবারটাই পড়বো, উত্তরগুলো মিলে দাও। যার নামই পড়ি না কেন, উত্তর হয়েছে কিনা এটা বলো। উত্তর হলে সাব্বাস। এইটার উত্তর হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু কি? দেখো এখানে এই কোনো একটা বিন্দু যদি এরকম তোমাকে বুঝায়, এরকম তোমাকে বুঝায় যে -3 2, তাহলে তোমাকে বুঝতে হবে এর লম্বের মান হচ্ছে -3 আর ভূমির মান হচ্ছে 2। এইভাবে এইটা বুঝবা, এইটা বুঝবা, জীবনেও না। এই বিন্দু স্থানাঙ্ক এটা বলতে স্যার এখানে বিন্দুটা ভুল দেয়া আছে, বিন্দুটা একটু কারেক্ট করে নাও তো। 3 নাম্বার কোয়াড্রেন্টে কি -3 2 হইতে পারে? 3 নাম্বার বিন্দু কি -2 হইতে পারে? উত্তর না। এখানে -2 দাও সবাই, সবাই -2 দাও তো বাচ্চারা। এই প্রশ্নটা ভুল দেয়া আছে, এই প্রশ্নটা টাইপিং মিস্টেক আছে, এই প্রশ্নের টাইপিং মিস্টেক আছে, এই প্রশ্নের টাইপিং মিস্টেক আছে। এইখানে হবে, এটা হবে না। সবাই একটু কারেক্ট করে নাও, এই প্রশ্নের টাইপিং মিস্টেক আছে, বাচ্চারা কারেক্ট করে নাও। এইখানে এটা হবে না, এখানে হবে -3 -2, -3 -2, -3 -2। এটা তো থার্ড কোয়াড্রেন্ট, এখানে সবাই পজিটিভ, এখানে কি এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এখানে দুইজনেই নেগেটিভ, এক্স ওয়াই দুইজনেই নেগেটিভ হবে। উত্তর হবে কত বলো তো? উত্তর হবে 3/2। কে কে পারছো বলো? উত্তর হবে কত? উত্তরও কি দেয়া নাই? উত্তর হবে কত বলো? ওকে, উত্তর হবে কি বলো? tan থ্রি ইকুয়ালস টু উত্তর কি আসবে বলো বলো বলো, ঝটপট বলো। tan থিটার মান কি আসবে বলো? tan থিটার মান আসবে 2/3। 2/3। ডি নাম্বার ইজ দ্য আনসার, কারেক্ট আনসার ডি।
ওকে গুড, পারছো। পরেরটা বলো, পরেরটা বলো। এখানে -3 -2, পরেরটা বলো, দেখি এটাকে বলো, এটাই লাস্ট, আজকের দিনে লাস্ট প্রশ্ন। দেখি কে কে পারে, বাচ্চারা কে কে পারো, দেখি দেখি দেখি। এখানে দুইটাই মাইনাস, -3 আর -2 বিন্দুটা এটা। এটার উত্তর কে পারবা? 6 নাম্বার কে পারবা? 6 নাম্বার কে পারে? জোরসে বলো কে পারে। ওকে, বলো তো কট থিটা সমান কত? স্যার tan থিটা যদি 2/3 হয় তাহলে কট থিটা অবশ্যই 3/2 হবে। কট থিটা অবশ্যই 3/2 হবে। কুসেক থিটা সমান কত? কুসেক থিটা সমান কত? কুসেক থিটা সমান হচ্ছে কার সাইনের উল্টা, লবণ অনেক লম্ব বাই অতিভুজ। এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে বলো তো কত হবে? অতিভুজ কত হবে? অতিভুজ হবে √13, √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, কত হয় বলো তো? √13। যদি √13 হয় তাহলে কোসেক কি হবে? √13 অতিভুজ বাই লম্ব। লম্ব কত বলো তো? লম্ব হচ্ছে -2। এইটাকে স্কোয়ার করলে কি হবে? তার মানে উত্তর কি হবে দেখো, 3/2 প্লাস √13 বাই -2 তার হোল স্কোয়ার। উত্তর কত হয় বলো? 3/2 প্লাস 13/4। উত্তর 4 লসাগু যাবে, তাহলে কত থাকবে? 6 প্লাস 13 ইকুয়ালস টু 19/4। আনসার কত বলো? আনসার 4 নাম্বার। কার কার হয়েছে? 6টার 6টাই পারছো কে কে বলো, আওয়াজ দাও। 6টার 6টাই পারছো কে কে, আওয়াজ দাও। ওকে, হোমওয়ার্কস দেখে নাও বাচ্চারা, হোমওয়ার্কস দেখে নাও। আজকের কাজ ক্লাস এই পর্যন্তই, তোমরা হোমওয়ার্কস দেখে নাও। তো আমি তোমাদের সাথে আছি সাজন চক্রবর্তী। আমি অনেক আগেই পড়াশোনা কমপ্লিট করে ফেলছি। সিলেটে একটা কলেজে কিছুদিন লেকচারার হিসেবে ছিলাম। এখন আপাতত ওই জবটা করতেছি না, এখন শুধু তোমাদেরই পড়াইতেছি। তো আশা করি তোমরা ক্লাস বুঝতে পারছো, একটু ভালো করে দেখে ফেলো, তাহলে হবে। আমার পড়াশোনা অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিল। ওকে, স্ক্রিনটা ক্লিয়ার নাই, একটু ভালো করে পড়েন। বাড়ির কাজ একটা পার্সন হচ্ছে এইটা, বাড়ির কাজ একটা পোর্শন হচ্ছে এইটা, আর একটা পোর্শন হচ্ছে এইটা। এই দুইটা বাড়ির কাজ আমি তোমাদের ছবি তুলে দিয়ে দিতেছি, তোমরা এখনই করে ফেলবা। গ্রুপে দিয়ে দিও, সমস্যা নেই। বাড়ির কাজগুলো গ্রুপে দিয়ে দিও, আমাকে ট্যাগ দিয়ে দিও। গ্রুপে দিয়ে দিও, গ্রুপে দিয়ে দিও। এই দুইটা কাজ আছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাস কেমন লাগছে আবার একটু বলো তো, ক্লাস কেমন লাগছে বলো, বুঝছো কিনা? বুঝছি কিনা বলো। স্যার আমাদের যে কবে কমপ্লিট হবে, কি কমপ্লিট হবে? সবকিছুই কমপ্লিট হবে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাদিক আছো? জি স্যার আছি। ওকে, তো আমরা কনক্লুড করে দিতে পারি আজকে ক্লাস। আচ্ছা স্যার, তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।